बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব আজকে। গতদিন শেষ করছিলাম আমরা বারবার একই কথা বারবার অনেক কয়েকজন সাহাবীকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাদা আলাদা বর্ণনা বা আলাদা আলাদা ইসে আসছে। সেখান থেকে আমরা দেখছি যে সবার ব্যাপারে সবার কাছে যেটা কমন যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আমাকে পাঠানো হয়েছে বলে যে কমন কথাটা বলছেন সেটা ছিল যে আল্লাহ ছাড়া যেন আর কারো করা না হয়, বা আমাকে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে বা তাদের সাথে সংগ্রাম করতে বলা হয়েছে যতক্ষণ তারা না বলে যে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, এবং যদি তারা তা বলে তারপরে বলছেন যে তাদের সম্পদ এবং তাদেরই আমার কাছ থেকে নিরাপদ, এক্সেপ্ট যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহ যে বললেন সেই কলেমা যেটাকে আমরা বলি তারই যদি কোনো দাবি পূরণ করার জন্য কখনো তাদের সাথে যুদ্ধ করতে হয় বা তাদের সাথে লাগে, সেটা ছাড়া তাদের সবকিছু আমার কাছে, তাদের সম্পদ, তাদের প্রাণ, তাদের সবকিছু আমার কাছে ফ্রি, মানে কি আমার কাছে থেকে নিরাপদ। সোজা কথা, এই কথাটা ভিন্ন ভিন্ন অনেককে বলছেন। তা আমরা দেখছি যে একটা বর্ণনার অনেক সময় হয় একটা ঘটনার অনেকে বর্ণনা করলেন সেরকম না, অনেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন বা অনেকের প্রেজেন্সে বলছেন এবং আলাদা আলাদা বলছেন, কিন্তু তার ভিতর সবসময় এইটা ছিল আগে যে আল্লাহ ছাড়া আর কারো করা হবে না, আর আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা হবে না, বা আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলা নেই, এই কথাটা ঘুরে ফিরে আসছে। আমরা গতদিন সেটা শেষ করছিলাম। তারপরে আমরা দুটো আয়াত পড়ছিলাম, একটা ছিল সূরা হজের আয়াত, এটা হচ্ছে সূরা হজের 30-31 নম্বর আয়াতের ছিল, এটা আমরা পড়ছিলাম। আর সূরা মায়েদার 90 নম্বর আয়াত, এখানে এসে আমরা শেষ করছিলাম, যেখানে ছিল যে নেশাদ্রব্য, জুয়া এবং বেদি যেটাকে বলে, মানে পূজার বেদি বা স্যাক্রিফাইসের জন্য যে বেদি, আপনারা জানেন যে অল্টার বলি আমরা, যেটা হিন্দুদের থাকে বা মূর্তি পূজক যারা তাদের থাকে, যেখানে তারা কিছু স্যাক্রিফাইস করে বা তাদের দেবতাদের নামে বা দেবতাদের ঈশের নামে করে। তো এগুলো একসাথে সবকটাকে বলতেছেন ডিভাইনিং অ্যারোজ। ওরা তীর ছুঁড়ে করতো, ভাগ্য নির্ধারণ করতো বা তীর ছুঁড়ে দেখতো যে এটা ঠিক আছে কি না ঠিক আছে। অনেকটা কি বলবো, টস টাইপের জিনিস, কিন্তু এটার সাথে আবার একটু রিলিজিয়াস ছিল, রিলিজিয়াস ফ্লেভারও ছিল। তো এই জিনিসগুলোকে বলতেছেন এগুলো শয়তানের কাজ, এগুলোর থেকে দূরে থাকতে বলা হয়েছে। এটা হচ্ছে সূরা মায়েদার, এখানে আমরা শেষ করছিলাম। তারপরে আমরা আরেকটা শুরু করছিলাম হাদিস, সম্ভবত সেটা হচ্ছে মুসলিমের একটা হাদিস, এটা শুরু করছিলাম, জানি না আমি শেষ করছি কিনা, আমার মনে নেই, সেটা আজকে ওইখান থেকে শুরু করবো আজকে। আমার ইবন আবাসা, এনার নামটা আমি এখানেই প্রথম শুনছি, এইভাবে আমি আর শুনি নাই। আমার অনেকে ছিলেন, ওমর অনেকে ছিলেন, বা আবদুল্লাহ এই ধরনের, কিন্তু আমার বিন আবাসা এই নামটা আমি আগে শুনছি বলে আমার মনে হয় না, এই বইতেই প্রথম দেখছি আমি। তো উনি বলেন যে ওনার একটা আসে, মানে আগেও আমরা পড়ছি, এটা আবার আসতেছে এটা, যে উনি বললেন যে আল্লাহ আপনাকে তো হিসাবে পাঠাইছেন, রসুল হিসাবে পাঠাইছেন। উনি জিজ্ঞেস করছেন যেখানে বলতেছেন যে আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ কি আপনাকে রসুল হিসাবে পাঠাইছেন? তিনি বললেন হ্যাঁ। তারপরে বললেন যে কি বাণী দিয়ে পাঠাইছেন? রসুল কথার মানে হলো মেসেঞ্জার, তাহলে মেসেঞ্জারের সাথে কি মেসেজ, কি বাণী দিয়ে আপনাকে পাঠাইছেন, এটা আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্যাট আল্লাহ শুড বি সিঙ্গল আউট অ্যান্ড ওয়ার্শিপ ইন তাওহীদ, and that nothing should be worshipped besides him, and to smash the idols and to join ties of relationship। একটা কথা বললেন, প্রথম কি বললেন যে আল্লাহকে সবকিছু থেকে আলাদা করতে হবে, যেটা আমরা বারবার বলি, এখানে আগে বলছি, বারবার আসবে এই কথাটা ঘুরে, যে আর সবকিছু থেকে আলাদা যা কিছু, আল্লাহকে আলাদা করতে হবে, যা কিছু এক্সিস্ট করে, অস্তিত্বে আছে যা কিছু,
চন্দ্র সূর্য তারা থেকে শুরু করে যা কিছু অস্তিত্বে আছে, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা কল্পনা করি, যা কিছু আছে বলে আমরা মনে করি, মহাবিশ্ব যাই বলেন, আল্লাহ ছাড়া বাকি সবকিছু থেকে আল্লাহকে আলাদা করতে হবে এক নম্বর, এবং তারপরে তার ইবাদত করতে হবে। এটা হলো তৌহিদের উপর ভিত্তি করে তার ইবাদত করতে হবে বললেন। এবং তারপরে বললেন যে আল্লাহ ছাড়া আর কিছুর ইবাদত করা যাবে না, দুইটা কথা বললেন। তারপরে কি বললেন? স্ম্যাশ দ্য আইডলস, মানে মূর্তিগুলোকে ধ্বংস করে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। অ্যান্ড জয়েন্ট টাইজ অফ রিলেশনশিপ, মানে রক্ত সম্পর্ক বা ইসের সম্পর্ক, যে আমাদের আত্মীয়তার সম্পর্ক যেটাকে আমরা বলি। ইসলামে কিন্তু আত্মীয়তার সম্পর্কটা অলওয়েজই একটা একটা অবশ্যকরণীয় জিনিস, যেটা আমরা অনেক সময় ভুলে যাই আজকে। একটা হলো নেইবার, মানে প্রতিবেশীর প্রতি হক, এবং একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক কিন্তু খুবই খুবই গর্হিত একটা ব্যাপার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা করা, যেটা আমরা আজকালকার শহরে বা ঢাকায় বা আরবান লাইফে এসে আমরা এটা আমার সঙ্গে মনে থাকে না। যাই হোক, তারপরে বলতেছেন যে আরেকটা হাদিসের কথা বলতেছেন, যে জাফর বিন আবু তালেবের হাদিসের কথা বলতেছেন, যেটা আমরা আগে পড়ছি। নাজাশির দরবারে যখন কোরাইশের একটা প্রতিনিধি দল গিয়ে যখন ফেরত চাইলো, এক্সট্রাডিশন টাইপের, এক্সট্রাডাইট করা বলি না আমরা, এক দেশ থেকে আরেক দেশে যখন ফেরত চায় কোনো রাজবন্দীকে অথবা কোনো একজন ইসেকে, যেমন এখন এই যে কি বলে, ওই 15ই আগস্টে যারা হত্যাকারী তাদের কয়েকজনকে ফিরে আনতে চাচ্ছে না গভর্নমেন্ট, এই প্রসিডিওরটা আর কি, এটা তখনও ছিল, এখনো আছে। পাঠাইছিল যে এদেরকে ফেরত নিয়ে আসার জন্য, যারা এখান থেকে হিজরত করে গেছিলেন প্রথম। তখন জাফর বিন আবু তালেব জাস্ট কেসের মতো, আমরা যেরকম কেস পুট আপ করি অনেক সময় কোর্টে হিয়ারিং এর জন্য, তারা তাদেরটা বলছে, কোরাইশরা বলছে যে এরা আমাদেরকে ডিফেক্ট করে আসছে, এরা আমাদের মানুষ, এদেরকে আমরা ফেরত নিতে আসছি। তখন জাফর বিন আবু তালেব তার কেসটা বললেন যে না, তারা কেন চলে আসছেন এবং কি। তখন এই হিয়ারিং এর সময় উনি বলছিলেন যে নাজাশিকে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি বলেন, কি প্রিচ করেন, তাদেরকে কি করতে বলেন। তো এটার একটা অংশ তুলে দিয়েছেন এখানে, আনটিল আল্লাহ সেন্ট এ মেসেঞ্জার, বলছে আমরা মুশরিক ছিলাম, আমরা এই করতাম, আমরা সেই করতাম। অনেক বড় হাদিস ছিল এটা, আমরা এটা এখানে ওটা তুলেও দেন নাই, আগে এই বইয়ের আগে আমরা পড়ছি যে অনেক বড় হাদিস ছিল, যে আমরা এরকম ছিলাম, আমরা এরকম ছিলাম, আমরা আমাদের মেয়েদেরকে মেরে ফেলতাম, বা যত যত খারাপ জিনিস ছিল কুরাইশদের ভিতরে সেগুলো বলছেন আনটিল আল্লাহ সেন্ট এ মেসেঞ্জার টু আস, যতক্ষণ মানে কতক্ষণ পর্যন্ত আমরা এরকম ছিলাম, আমাদের কাছে একজন রাসূল পাঠানোর আগে পর্যন্ত আমরা এরকম ছিলাম। টু আস, ফ্রম অ্যামংস্ট আস, আমাদের ভিতর থেকে আমাদের কাছে একজন রাসূল পাঠাইছেন। উই নিউ হিজ লিনিয়েজ, তাকে আমরা চিনতাম, মানে তার বংশমর্যাদা বা যে ভালো ফ্যামিলিতে জানতাম, তার ট্রুথফুলনেস, তার সততা নিয়ে আমরা জানতাম, তার চেস্টিটি নিয়ে জানতাম, তার চরিত্র নিয়ে জানতাম। চেস্টিটি বলতে আমরা বোঝাই সাধারণত ওই ঈশ্বর যে চরিত্রটা, মানে নৈতিক চরিত্র যেটা আমরা বলি সেটা। হি কল্ড আস টু সিঙ্গেল আউট আল্লাহ, উনি আমাদেরকে কিসের দিকে ডাকলেন? আল্লাহকে সবকিছুর থেকে আলাদা করতে বললেন। ইন তাওহীদ, তাওহীদের উপর ভিত্তি করে আল্লাহকে সবকিছু থেকে আলাদা করতে বললেন। অ্যান্ড ওয়ার্শিপ হিম অ্যালোন, এবং তারপরে তার একা তার ইবাদত করতে বললেন। অ্যান্ড টু রিনাউন্স দ্য স্টোনস অ্যান্ড আইডলস, এবং যে সমস্ত পাথরের আমরা পাথরের আমরা উপাসনা করতাম, এবং যে সমস্ত মূর্তির আমরা উপাসনা করতাম বা ইবাদত করতাম, সেগুলাকে সরাইতে বললেন। And whatever we and our fathers used to worship besides him, আল্লাহ ছাড়া আমাদের বাবারা বা আমাদের পূর্বপুরুষরা এবং আমরা আর যা কিছুই করতাম তার সবকিছুর থেকেই আমাদেরকে মানে বের হয়ে আসতে বললেন। এটা ছিল এর আগেরটা ছিল মুসলিমের হাদিস যেটা বললাম, আর এই হাদিসটা হচ্ছে আহমদের হাদিস। এখানে হাসান সনদে দেওয়া আছে, আপনার দলিল দেওয়া আছে। যাই হোক, এরপরে এখানে কিন্তু কিছু রিপিটেশন আসতেছে। রিপিটেশন বলতে এই হাদিসগুলো আংশিক বা পুরা বা ঘটনাটা আমরা আগে পড়ছি, আবার ওগুলোকে উল্লেখ করতেছেন উনি, জাস্ট বোঝাইতে যে এই জিনিসগুলো কত ইম্পর্টেন্ট ছিল বা কেন বারবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলেছেন যে আবু সুফিয়ান যখন হেরাক্লিসের কাছে গেছিলেন, একই রকম বর্ণনা দিয়েছিলেন যে এই তোমাদের কি বলে। মিনিং এই ঘটনাগুলো বলার পিছনে কি বোঝাতে চাচ্ছেন, যে কোনো সময় যখন রাসূল সম্বন্ধে কেউ কাউকে জিজ্ঞেস করছে যে তোমাদের ভিতরে একজন রাসূল আসছে শুনলাম, উনি কি বলেন, উনি কি কথা বলেন, ওনার মিশন কি, ওনার কি, অলওয়েজ এই লা ইলাহা ইল্লাল্লাহ অথবা তাওহীদ কথাটা প্রথমে আসছে। এই কথাটা আমরা আগের দিনও বলছি, যে আগের দিন বলছি কতগুলা একই হাদিসের কতগুলো রিওয়ায়াতে বলছি, আর আজকে বা কতগুলা একই ধরনের বলছি, কতগুলা বর্ণনা একই মতন টাইপের, একই টাইপের মতন, কিন্তু আলাদা আলাদা ইনসিডেন্ট নিয়ে বলছি আমরা। আর আজকে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞেস করছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কেউ যখন প্রথম জানতে চাইছে যে উনি কি বলেন, উনি কি প্রিচ করেন, কি কথা বলেন, তখন কিন্তু এই কথাটাই সবসময় ঘুরে ফিরে আসছে। যে আবু সুফিয়ানকে যখন হেরাক্লিয়াস মানে রোমান সম্রাট জিজ্ঞেস করছিল যে
তোমার উনি কি বলেন বা উনি কি করেন, কি প্রিচ করেন, তখন আবু সুফিয়ান কি বলছিলেন, এই জাস্ট ছোট্ট এটুকু, পুরাটা ঘটনা আমরা আগে পড়ছি, ছোট্ট এটুকু আবার তুলে দিচ্ছেন। ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন অ্যান্ড ডু নট ওয়ার্শিপ এনিথিং অ্যালং উইথ হিম। আল্লাহর ইবাদত করবা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, এবং আল্লাহর পাশাপাশি আর কিছুর ইবাদত করবা না। আল্লাহর ইবাদত কিন্তু আমরা সবাই করি, আল্লাহর ইবাদত সবাই করে, মানে মুসলিম নামদারি সবাই করে, কিন্তু যেটা করে পাশাপাশি অন্য কিছুরও করে, না জেনেও করে বা বুঝে করে বা না বুঝে করে। আমি একটা লেখায় হাত দিছি যে যেটা বলতেছিলাম যে আমার এবং আল্লাহর ভিতর মধ্যস্থতাকারী, এটা ইমান বিনষ্টের একটা বিষয়, জানেন তো। যদি আমরা মনে করি যে কোনো এজেন্সি আছে, এই যে এজেন্সির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে কিন্তু বাংলাদেশের সমস্ত পীরদম চলতেছে, সমস্ত পীরতন্ত্র কিন্তু চলতেছে এই এজেন্সির কনসেপ্ট থেকে, যে কেউ একজন আছে যে আমাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাবে, আল্লাহর কাছে সহজ করে। এবং যুক্তিটা খুব সহজ, যে একজন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের কাছে যখন আপনি যান, আপনি একা সরাসরি দেখা করতে পারেন না, প্রথমে তার ইসেকে স্লিপ দেন। সেই লোকটারই যদি আপনি পাস করেন, সেই লোকটা যদি আপনাকে মনে করে যে আপনি দেখা করার যোগ্য বা আপনার কাজটা রিয়েলি প্রয়োজনীয় বা আপনার একটা ইউ ডিজার্ভ ইট যেটা আমরা বলি, তখন কি করে ওটা প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে যায়, গিয়ে বলে যে অমুক আপনার সাথে দেখা করতে আসে এই কারণে, মানে সেটা কমেন্ডেড করে, মানে রিকমেন্ডেড একটা করে যে না এই লোক দেখা করার যোগ্য, এন্ড দেন প্রাইম মিনিস্টার বলেন যে আচ্ছা উনি আসতে দেন। এই জিনিসটাকে কিন্তু গ্রাম বাংলার ওয়াজে বা মহফিলে আপনাকে সমানে বোঝাই দিয়ে আপনাকে কি করবে, যুক্তিযুক্ত করবে যে ওসিলা ধরতে বা এই করতে হয়। এখন আমরা এটা আগে বলছি বা আবারও বলতেছি যে এখানে যেটা ফ্যালাসি হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার যখন তার কিউবিকেলে বসে, সে জানে না বাইরে কে আসছে। 2 নম্বর হলো ওই লোকটার মনের ভিতর কি আছে সে জানে না। 3 নম্বর হলো ওই লোকটা তাকে হার্ম করবে কি না করবে সেটা সে জানে না। এই ধরনের অনেক অক্ষমতা একজন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আছে, যেটা আল্লাহর নাই। ওই লোকটা বাড়ির থেকে আসার আগে, এবং বাড়ির থেকে আসার না, ওই লোকটার জন্মের বা এই মহাবিশ্ব জন্মের 50,000 বছর আগে জানেন আল্লাহ যে এই লোকটা আমার কাছে এই দিনে এই জিনিসটা চাবে, ঠিক না কথাটা? সুতরাং আল্লাহর বেলায় ওই ওসিলা আর ওই এজেন্সির কথাটা বলার কোনো মানে হয় না। কারণ এই প্রাইম মিনিস্টার এই ফোনের এই পাশ দেখলে এই পাশ দেখেন না, আল্লাহ এই পাশও দেখেন এই পাশও দেখেন, বুঝছেন না? তাহলে স্পেস এবং টাইমে আল্লাহর কোনো লিমিটেশন নাই, প্রাইম মিনিস্টারের আছে, প্রেসিডেন্টের আছে, আল্লাহর কোনোই নেই। সুতরাং এইটা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। কিন্তু এটা করতে করতে যেটা করছে আলটিমেটলি, আমি ওই লেখাটা আমি লিখছি, লেখাটা অলরেডি পোস্ট করছি আমি, যে দুইটা কথা বলি আমরা শিরকের ব্যাপারে। একটা বলি যে হিউম্যানাইজেশন অফ ডেইটি, যিনি ইলা তাকে মানুষের লেভেলে নামায় নিয়ে আসা হয়েছে। যখনই আমি বলতেছি যে তার কাছে যাওয়ার জন্য এজেন্সি লাগে, আমি কি করলাম, তাকে ওই প্রাইম মিনিস্টারের জায়গায় নিয়ে আসলাম। আসলে যে প্রাইম মিনিস্টার যেরকম অনেক কিছু জানে না, অনেক কিছু সম্বন্ধে জ্ঞান নেই, অনেক কিছু বোঝে না, অনেক কিছু দেখে না, সামনে যেটা আছে ওটা দেখে, পিছনে যেটা আছে ওটা দেখে না, তারপর যে নিয়ে আসলাম কিন্তু আমি আল্লাহ একদিকে। তাহলে কি করলাম, হিউম্যানাইজেশন অফ ডায়েটি করলাম, মানে যিনি ইলা তাকে মানুষের পর্যায়ে নিয়ে আসলাম। আরেকটা কি বলি, এইটা করতে করতে যেটা হয়, ডেইফিকেশন অফ হিউম্যান হয়ে যায়। ডেইফিকেশন অফ হিউম্যান হয় মানে কি, মানুষ যে তাকে আবার ইলার জায়গায় নিয়ে যাচ্ছে। কোন মানুষকে নিচ্ছি, যে মানুষটা মধ্যস্থতা করতেছে, করতে 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 সে আল্লাহ সমকক্ষ হয়ে যাচ্ছে আপনার কাছে, অথবা আল্লাহর বালি হয়ে যাচ্ছে, অথবা আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছে, আউট অফ নাথিং, কোনো দলিল নেই তার। এবং শেষ পর্যন্ত সে আল্লাহর এজেন্সি হয়ে সে মানে ডেইফিকেশন অফ হিউম্যান হচ্ছে, মানে মানুষকে আমরা ঈশ্বরের পর্যায়ে নিয়ে গেলাম। ওইটা আমি একটা দিয়ে দিছি, দুইটা ওই যে পোস্টটা করছি, যে লেখাটা, একটা দিছি যে মাইকেল অ্যাঞ্জেলোর সেই বিখ্যাত ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে যে আল্লাহ হচ্ছেন একজন নজবিল্লাহ সাদা দাড়ি, উস্কো খুস্কো চুলের বুড়া মানুষ, আর মানুষ হচ্ছে একটা ইয়াং একটা ছেলে, একটা লোক। তা আল্লাহ মানে সকল ঈশ্বর যে তাদের, সে আঙ্গুল দিয়ে তাকে ছুঁয়ে দিচ্ছে আর কি, এরকম একটা ছবি আছে না, দেখছেন না? ওই ছবিটা হলো কি, হিউম্যানাইজেশন অফ ডায়েটি, মানে এই যে মানে ইলা যে তাকে মানুষ হিসেবে চিন্তা করা এবং করে করা। আরেকটা হচ্ছে যে ডেইফিকেশন অফ হিউম্যান, মানে মানুষকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া। এটাও আমি দিচ্ছি মিরপুরে, এখানে কোথায় জানি মাজার আছে, বলছিলাম না, নবী আছে, মাজার আছে, মিরপুরে পীর আছে, একদম লিটারালি তার পায়ে সেজদা করতেছে। এটা একটা ভিডিও দিয়ে দিচ্ছি আমি, অল্প 18 সেকেন্ড 20 সেকেন্ড একটা ভিডিও দিয়েছি লেখাতে, আপনারা যেন দেখেন যে মানে কিভাবে হয়। কিন্তু এগুলো কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটু 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 করে হয়, একদিনে হয় না কিন্তু, একটু 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 করে করে হয়েছে, কিন্তু এই পর্যায়ে গেছে সেজদা। আনটিল এখন দেখবেন সেজদার পক্ষে কিন্তু অনেকেই আছে, ইউটিউবে দেখবেন অন্যত্র দেখবেন, সেজদার পক্ষে কিন্তু অনেক কথা আছে। এবং লম্বা লম্বা দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং পাগড়িওয়ালা হুজুররা বলতেছেন যে এই সেজদা সেই সেজদা নয়, আমরা পীরকে যে সেজদা করি এই সেজদা সেই সেজদা নয়, এটা হলো তাজিম, এটা হলো ইত্যাদি ইত্যাদি, অনেক রকমের যুক্তি, বুঝছেন না? যাই হোক, আসলে আমরা দেখি এরপরে একটা হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা হাদিসে বলতেছেন যে এখানে আসে, ওই হাদিসটা আমরা পড়বো না, হাদিসটা আগে পড়া হয়েছে, আজকে শুধু ওইখানের একটা এক্সাপ্ট পড়বো। ইনডিড আল্লাহ সেন্ট মি অ্যাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন
অ্যাজ এ মার্সি ফর দ্য ওয়ার্ল্ডস প্লুরাল, আলামিন যেটা আমরা বলি, আলামের প্লুরাল মানে জগৎ সমূহ এই হিসাবে, মার্সি মানে করুণা, দয়া, রহমা যেটাকে বলি আমরা, সেই হিসাবে পাঠাইছেন। অ্যান্ড অ্যাজ এ গাইড ফর দ্য ওয়ার্ল্ডস, এবং ওয়ার্ল্ডস মানে আবার বলছেন জগৎ সময়ের জন্য একজন পথপ্রদর্শক হিসাবে পাঠাইছেন। এখানে জগৎ সময় বলতে স্কলারদের ভিতরে আছে, কেউ কেউ মনে করেন প্যারালাল ওয়ার্ল্ড আছে, আরো কেউ কেউ মনে করেন জিন এবং ইনসান মিলায় যে সেটাকে বলা হচ্ছে, মানে এখানে একটু আছে, খেলাফ আছে, বা একটু মানে ডিফারেন্ট ভিউ আছে। ওয়ার্ল্ডস কেন, প্লুরাল কেন ইউজ করলেন, এটা ডিফারেন্ট ভিউ আছে। তো যাই হোক, কেউ যারা সায়েন্টিফিক ইসের থেকে দেখতে চান তারা বলেন যে এটা অন্যান্য জায়গায় মানুষ আছে, বা অন্যান্য জায়গায় প্রাণী আছে, বা অন্যান্য জায়গায় আছে। যারা ওইভাবে দেখতে চান না তারা বলেন জিন এবং ইনসানের কথা বলেন, ইত্যাদি আর কি। যাই হোক, এটা আলাদা আলাদা ভার্সন আছে, আমাদের অত ডিটেলসে না গেলেও চলবে। অ্যান্ড মাই লর্ড দ্য মাইটি অ্যান্ড ম্যাজেস্টিক অর্ডার্ড মি টু ডিস্ট্রয় অল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। এটা আরেকভাবে আসতেছে হাদিসটা। আমার প্রভু, আমার ইলা, আমার রব, তিনি আমাকে অর্ডার করছেন টু ডিস্ট্রয় অল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সকল বাদ্যযন্ত্র ভেঙে ফেলতে। অ্যান্ড ফ্লুটস হচ্ছে বাঁশি, যেটা বাতাসের যেটা আপনি জানেন। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা অন্যান্য ভার্সনে আসছে কি যে উইন্ড এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হারাম, যে জন্য আমরা বলি আর কি যে উইন্ড এবং স্ট্রিং বাদ দিলে কিন্তু বাদ্যযন্ত্র থাকবেই না আপনার, প্রচলিত বাদ্যযন্ত্র যেগুলো একটাও থাকবে না, তাই না? আমাদের তো একদম অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে ব্যান্ড পার্টি, আমাদের প্রত্যেকটা ফোর্সের কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যান্ড পার্টি আছে, জানেন তো। এবং তারা কি বাজায়, পপ করে একটা বাজায়, দেখেন না? ওটা তো মেইন, ওটা তো কি, ওটা উইন্ড ইনস্ট্রুমেন্ট। আর স্ট্রিং হয়তো ওইখানে দাঁড়ায় বাজায় না, বা আর অন্যখানে বাজায়, ওইখানে হয়তো স্ট্রিং বাজায় না। স্ট্রিং এর ওখানে মানে আমি দেখতেছিলাম যে স্ট্রিং বাজায়, কিন্তু উইন্ড বাজায়, মানে আপনার যে বড় বড় যে বিউগল মার্কা জিনিসগুলো বাজায় না, সেক্সাফোন না কি বলে, ওইগুলো আর কি। যাই হোক, তো বলছেন যে ফ্লুটস অ্যান্ড আইডলস অ্যান্ড ক্রস, অনেক কটা বললেন কিন্তু, অ্যান্ড আইডলস অ্যান্ড ক্রস। আইডল মানে মূর্তি, এবং ক্রস মানে যেটা ইরা করে। এখানে আমার একটা জিনিস আগে মনে আসে নাই, আমার এক ভাই, দিনী ভাই আমাকে মনে করে দিলেন যে আমরা যে যারা হলিক্রসে বাচ্চা পড়াই বা হলিক্রসে পাঠাই, পোলাপান বা পড়তে পাঠাই, ঢাকার সবচেয়ে ইসের স্কুল জানেন তো, সবচেয়ে সম্মানিত স্কুলের একটা, এই যখন স্কুলটার নাম আমরা উচ্চারণ করি তখনই কিন্তু আমরা অ্যাকনোলেজ করতেছি যে ক্রসটা হলি, এটা ইটসেলফ একটা ক্রাইম আর কি, বুঝছেন তো? স্কুলের নামটা যখন উচ্চারণ করলেন, কি বললেন? হলি ক্রস বললেন। এখানে কিন্তু আমরা অ্যাকনোলেজ করে নিলাম যে ক্রসটা হলো হলি। এই ক্রসটাকে হলি অ্যাকনোলেজ করাটা ইটসেলফ কিন্তু একটা শিরকের এলিমেন্ট, বুঝছেন না? এটা আমরা মনে করবো, মনে রাখবো যে এটা আমরা মানে যে স্কুলের নাম উচ্চারণ করতে, এটা আমাদের বলা উচিত না, অন্য কিছু বলা উচিত, ওই যে নাসারাদের একটা স্কুল আছে না তেজগাতে, এরকম করে বলা উচিত আর কি। আসলে তাই, কোনোদিন চিন্তা করিনি। এই কথাটা বলায় কিন্তু আপনার মুখ দিয়ে তারা অ্যাকনোলেজ করেন যে ক্রসটা হলি, যেটা ভাঙার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, এই এখানে বলছেন এই হাদিসে। তার মানে এটা না যে আমরা এই মুহূর্তে আমাদের দেশে যারা যে কোনো একটা চার্চ আছে যেটা গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে ওইটাতে গিয়ে তাদের ক্রস ভেঙে দিবে, এটা কিন্তু আমি বলতেছি না। কিন্তু ক্রসটা হলি না, এটা আমরা অ্যাকনোলেজ করব। এবং আমাদের মতো করে যদি কখনো ইসলামী অনুশাসন এখানে প্রযোজ্য হয়, যদি আমাদের রাষ্ট্রযন্ত্র ইসলামিক করে, তখন তারা এটাকে মানে লিমিট করবে, বা এটাকে করার কিছু সিস্টেম আছে। যেমন আপনাদের বলছিলাম আমি একদিন যে একটা মুসলিম দেশে একটা খ্রিস্টান চার্চ থাকতে পারবে কিনা, পারবে না, পারবে, চার্চ থাকবে, এবং সেখানে শুধুমাত্র খ্রিস্টানরা করবে, উপাসনা করবে তাদের, কিন্তু যেটা করতে পারবে না সেটা প্রিচ করতে পারবে না। আপনার দেশের মানুষের বহু মুসলমানে কিন্তু খ্রিস্টান বানাই ফেলছে, তারা যেভাবে গিয়ে প্রিচ করতে পারে আপনি ওইভাবে প্রিচ করতে পারবেন না, আমরা পুলিশে ধরে নিয়ে যাবে। সত্যি কথা যেটা, তারা যেভাবে প্রিচ করতে পারে, যেভাবে ঘরের ভিতরে গিয়া, পাকঘরের ভিতরে গিয়া তাদের খাওয়াইয়া, তাদের পড়ায়া, বুঝছেন না, তাদের পোলাপানদের স্কলারশিপ দিয়ে যেভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইছে, আপনি এটা করতে গেলে আপনার জঙ্গি বলে ধরা দিবে। মানে এত ডিপ রুটে তারা চলে গেছে মুসলমানদের ভিতরে। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের যে কাজটা ছিল ঝিনাইদহ, এটা কিন্তু মুসলমানদের ভিতরে ছিল। মুসলমানদেরকে জেনারেশন আফটার জেনারেশন খ্রিস্টান বানায় ফেলছে, এবং এটার পিছনে ইসলামী যুক্তি দিয়ে বানাইছে। তাদেরকে বোঝাইছে যে শেষ সময় ঈসা আলাইহিস সালাম আসবে, এটা ঠিক না? যে হ্যাঁ ঠিক। তো ওনার সাথে আমরা সবাই মিলে আবার ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা ঠিক না? হ্যাঁ ঠিক। বলে উনি স্বপ্নে আমাদেরকে আদেশ করছেন আপনাদেরকে প্রিপেয়ার করতে, এইভাবে বুঝেছে। এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আল্লাহ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ইসলামী ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, কইরা ডিসেপ্ট করতেছে। কারণ আপনার যাকে বলতেছে সে তো জানে না, সে তো সত্য কিছু জানে না, বা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা জানে না। অনেক হয়েছে এরকম। আগে তো শুধু ইসের ভিতরে ছিল, ধরেন সাঁওতাল বা এই কি বলবো হিন্দুদের যারা মানে ধরেন মেথর টেথর এগুলা যারা আছে, মানে নিম্ন শ্রেণীর যারা ছিল উপজাতি বা এই ধরনের মানুষের ভিতরে তাদের প্রিচিং ছিল। এখন কিন্তু সেটা না, এখন একদম মুসলিমদের ভিতরে একদম
একদম মানে ওপেন প্রিচিং চলতেছে এখন। আপনি দেখবেন গেলে কতগুলো জায়গা আমি বলে দিতে পারি আপনার, ঝিনাইদহের ওদিকে বা ধরেন এই যে ওটার নাম কি নীলফামারীতে জলঢাকা বলে একটা জায়গা আছে, এইসব জায়গায় গেলে আপনি দেখবেন 150-200 বিঘার নিয়ে ওইখানে হলি চার্চ, হলি এটা বা ঈসা আলাহ সাল্লামের নাম নিয়ে একটা কিছু খুলে ওখানে সমানে চলতেছে, ওপেন প্রিচিং চলতেছে। আপনি এটা করতে যান, আপনি ইউ আর বিহাইন্ড দ্য বার্স। আপনি যদি এটা করতে যান, মানে আল্লাহর নামে যদি ডাকেন মানুষকে, আপনি আপনার সমস্যা আছে, কিন্তু তারা সেটা করতে পারে। তাদের সেই রিচ আছে, তাদের সেই ইনফ্লুয়েন্স আছে, তাদের সেই ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস বলি যদি আমি কোট আন কোট, তাদের সেই ফ্রেন্ডস আছে যারা তাদেরকে প্রোটেক্ট করবে, আমাদের নাই আর কি। আমি ওই দিন বলেছিলাম যে আমাদের কান্দার কোনো জায়গা নেই, মুসলমানদের আছে নাকি? কোনো মুরব্বী আছে? কান্দার কোনো জায়গা নেই। এই যে রোহিঙ্গারা মরতেছে, কান্দার জায়গা আছে? কোনো কান্দার জায়গা নেই। কিন্তু সেই নিউ ইয়র্কে গেছে, বাংলাদেশে কোথাও কি জানি একটা দুইটা মূর্তি ভাঙছে বা কিছু একটা হয়েছে, আমেরিকাবাসী হিন্দুরা মোদির কাছে গিয়ে নালিশ করে আসছে যে বাংলাদেশে হিন্দুদের খুব খারাপ অবস্থা যাচ্ছে। মুরব্বী আছে তাদের। আপনার আমার মুরব্বী আছে? আমার মুরব্বী নেই। আছে নাকি কোনো জায়গায়? কারো কাছে আপনার বলবেন আমার কোনো? সব সব ইসের আছে, আগাখানিদের আছে, কাদিয়ানিদের আছে, বা খ্রিস্টানদের আছে, হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে মুরব্বী। কিন্তু আপনার আমার কোনো মুরব্বী নেই। আমাদের আমাদের যদি কোনো একটা কিছু হয়, আমরা যে গিয়ে বলবো একটা সেন্ট্রাল কোনো জায়গায় যে ভাই আমাদেরকে তো মাইরা ফেললো, আমাদেরকে এটা করলো, বা এই যে রোহিঙ্গারা, তাদের কান্দার জায়গা নেই। রিয়েল সেন্সে কিন্তু তাদের কোনো মুরব্বী নেই যার কাছে গিয়ে বলবে যে ভাই আমাদেরকে এরকম করছে, দেখেন মুসলমান বইলে আমাদেরকে মাইরা সাফ করে দিল, বাইক করে দিল। এটা কিন্তু নাই। আনফর্চুনেট ব্যারি আর কি। থাকতে পারতো আমাদের কি বলে হারামাইন, হারামাইন যারা দেখাশোনা করতেছে তারা আমাদের মুরব্বী হইতে পারতো। আমাদের যে কোনো ইস্যে আমরা তাদের কাছে গিয়ে করতে পারতাম, নালিশ করতে পারতাম, তারা সালিশ করতে পারতো, তাই না? এটি তো লাইকলি ছিল যে তারা হারামাইনের কাস্টোডিয়ান, মানে তারা দুনিয়ার সব মুসলমানের মুরব্বী হবে। সেই রোলটা তারা প্লে করতে পারে নাই, আগেও পারে নাই, এখনো পারতেছে না। তারা আগেও পারে নাই। একটা সময় ছিল আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন পারার, যে আব্দুল আজিজ বিন সৌদ, এদের বাপ যে, সালমানের বাপ যে, সে যখন, সে তো একটা অন্যরকম একটা মানে বলতে পারেন যে কি বলবো, মানে অন্যরকম একটা বিজয়ের মাধ্যমে সে সারা দুনিয়ার দৃষ্টি করছিল, করছে, করে নাই যে একদম তা করে নাই, বড় কাজও করছে। যেমন ধরেন 4টা জামাত হইতো এসে, শাফি, হানাফি, মালিকি এবং হাম্বলি 4টা জামাত হইতো কাবার চত্বরে, আলাদা আলাদা 4টা জামাত, আলাদা আলাদা 4টাই হয়তো, সেটাকে এক করছে। এটা বড় কাজ। কিন্তু এটা কিন্তু আজকে আপনি যা দেখতেছেন এটা সারা জীবন ছিল তা না। কিন্তু আজকে যে আপনি দেখতেছেন 30 লাখ এক কমান্ডে নামাজ পড়তেছে, এটা সারা জীবন ছিল তা না। কারণ ওখানে মারপিট হয়েছে, ওখানে ঝগড়াঝাটি হয়েছে, সবকিছু হয়েছে। এটাকে কনসলিডেট করছে। কিন্তু আরো অনেক কিছু করতে পারতো, আরো অনেক কিছু করার ছিল, সেটা করে নাই। লাক্সারি বা অন্যদিকে জীবনটা বয়ে দিছে, সেটাই চলতেছে, সেই সিলসিলাই চলতেছে। আমি তো দেখতেছি যে প্রত্যেকটা দিন আগের দিনের চেয়ে খারাপ আসতেছে, ঠিক কিনা বল? প্রত্যেকটা দিন আগের কাছে খারাপ। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাই আছে, একটা হাদিস আছে, আমরা পড়বো একদিন এখানে, যেখানে বলছেন যে একটা ফিতনা যাবে আর তোমরা মনে করবা যে, মানে মানুষ মনে করবে যে বাঁচলো এটার থেকে, তারপর দেখবে পরেরটা হলো ওটা আগের কাছে খারাপ। তা আসলে তাই। ফাহাদ বিন আব্দুল আজিজ যখন ছিল, আমরা তো মনে করতাম এই একটা লোক, এটাকে একটা লোক হলো নাকি, এটা বাদশা হয়ে বসে রয়েছে। কিন্তু দেখলাম যে তার সময় সবচেয়ে বড় দাওয়াতি কাজগুলো হয়েছে। আসলে সত্যি কথা, সারা দুনিয়ার সবচেয়ে বড় দাওয়াতি কাজগুলো এই ইদানিং কালের ইতিহাসে তার সময়তে হয়েছে। এই কোরআন ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে জায়গায় জায়গায় যে সমস্ত ইনস্টিটিউট বলেন, বলেন হয়েছে, সে গেল। সবাই মনে করছিল আব্দুল্লাহ আসলে না জানি কি হয়ে যাবে, মানে আব্দুল্লাহ খুব রিলিজিয়াস, আব্দুল্লাহ খুব এটা। আব্দুল্লাহ এসে প্রথম সেলুট নিল হলো ইন্ডিয়ার জাতীয় দিবসে, প্যারেডে সেলুট নিল। তো এখানে চাকরি করে আমাদের কি বলে এক ভাই আছেন, ডাক্তার ভাই, উনি তো মানে কাইন্দিয়ে দেন পারলে যে আমরা কি মনে করলাম এই লোকটা আর কি করলো। আইসা তারপরে কি করলো, এই যে কাউস খুললো, KAUST, ওই যে আপনার জিদ্দার কাছে সোয়াল জায়গাটাতে। ওইখানে কি করলো, ওই ক্যাম্পাসের ভিতরে আপনার মেয়েরা সিংলেট পরে ঘুরতে পারে আর কি, হাফ প্যান্ট পরে সাইকেল চালাইতেছে। সবাই মনে গেল সব গেল দুনিয়া, বুঝছেন না? মানে সবাই খুব করছে না। আচ্ছা, মনে করলো এটাই খুব বড় ফিতনা ছিল। সে মারা গেল। এখন তো আমরা দেখতেছি আরেক আরেক অর্ডারের ফিতনা, বুঝছেন না? আরেক অর্ডারের জিনিস দেখতেছি। মানে এইবারের ন্যাশনাল ডেতে যেসব হয়ে গেছে জানেন, আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় পড়ছেন, আরেক ইসে। তো আমি ওই রাসূল হাদিসের বাস্তবায়ন দেখি যে এভরি টাইম তোমরা মনে করবা যে এইটাই বোধহয় সবচেয়ে বড় খারাপ সময় যাচ্ছে, তারপরে এসে দেখবা যে না, আগেরটা এটা হচ্ছে বেটার ছিল, এখনকার খারাপ সময় হচ্ছে বেটার ছিল। এটাই চলতেছে। যাই হোক, আসেন আমরা এসে যাই। তবে কি বলেন যে ক্রস ভাঙতে পাঠানো হয়েছে, অ্যান্ড সাচ থিংস ফ্রম ডেজ অফ ইগনোরেন্স, এবং জাহিলিয়াতের সময়কার জিনিস, এই ধরনের জিনিস যেগুলো আছে জাহিলিয়াতের সময়, সেগুলো ইরাডিকেট করতে আমাকে পাঠানো হয়েছে, নবীকে। তাহলে শিরকের কথাটা কিন্তু ঘুরে ঘুরে আসছে। এখানে কিন্তু বলেন না যে পলিটিক্যাল অর্ডার চেঞ্জ করতে করা হয়েছে, মানে যে কথাটা তিনি বলবেন বারবার যে দ্যাট উইচ কামস ফার্স্ট, সেটা আগে অ্যাড্রেস করছেন নবী। পলিটিক্যাল অর্ডার চেঞ্জ করতে বলা হয়েছে এটা বলেন নাই, বা অমুক জায়গার মানুষেরকে অত্যাচার করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এটা বলেন নাই। আগে সবসময় এই কথাটাই বলছে। আচ্ছা,
এরপরে কি হচ্ছে, যখন যখন কুরাইশদের লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে রাগে তারা এবং কিছু করতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করতে গেল, কেন গেছিল? উনি তাদের মূর্তিদেরকে ছোট করতেছেন, তাদের মূর্তিগুলাকে করতেছেন, তাদের মূর্তিগুলাকে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন, তাদের বাপদাদার এতদিনের ইগুলাকে তারা এতদিন তারা যা কিছুকে রিভিয়ার করে আসছে, যা কিছু আমাদের দেশে যেটা হচ্ছে আমরা যখন করে দাওয়াতি কাজ করি অথবা বলি কিছু, এটাই প্রথম কথা আসছে, যে প্রথম কথা এটাই বলে যে বাপ দাদা তারা কি বুঝলো না। এইখানে দেখবেন আমরা একটা ডায়ালগ পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, একটা ডায়ালগ পড়বো যে বাপ দাদারা কি বুঝলো না, তোমার বাপ কি বুঝতো না, তোমার দাদা কি বুঝতো না, তারা কি দিন বুঝতো না, তারা কি কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতো না। এই কথাটাই আসেন এখানে আমরা একটা দেখবো, ইবনে আব্বাসের বর্ণনা একটা আবু তালেব যখন অসুস্থ হয়ে পড়লেন তখন কুরাইশের লিডাররা তাদের কাছে গেল, কুরাইশের লিডারদের সাথে আবু জাহেল ছিলেন, তিনি গেলেন এবং তিনি বললেন, কাকে বলতেছেন? আবু তালেবকে বলতেছেন। কে বলতেছেন? আবু জাহেল বলতেছেন। আবু জাহেল একজন লিডার কুরাইশের, আবু তালেব হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দ্য সন অফ ইউর ব্রাদার অ্যাবিউজেস আওয়ার গডস, তোমার ভাইয়ের ছেলে অর্থাৎ তোমার ভাতিজা আমাদের যে দেবতাগুলো আছে, আমাদের যে দেবতা, গডের আমি বাংলা দেবতাই করলাম ছোট জি দিয়ে, গড, আমাদের দেবতাদেরকে সে অ্যাবিউজ করে, অপমান করে, and does such and such, এবং এই করে মানে কি করে এগুলো বর্ণনা দিল, and says such and such, এবং এইসব কথা বলে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এগুলোর এগেইনস্টে সেগুলা। So if only you were to send a message forbidding him, মানে তুমি যদি এটা কি একজনের ডেথ বেডে এসে তাকে বলা হচ্ছে যে তুমি তো চলে যাবে বা তোমার তো অসুখ হয়েছে, কি হয় বলা যায় না, তুমি তোমার বাতিজারে এই কথাটা বলে যায়। আমরা বলি না অনেক সময়, আমরা এটা কি নিয়ে বলি, আমরা এটা সম্পত্তি নিয়ে বলি অনেক সময়। দেখবেন গ্রামে যখন কেউ অসুস্থ হয়, চাচা আপনি যে কইছিলেন আমারে ওই জমিনটা দিবেন, এটা একটু বলে যান আপনার ছেলেদের, বলে কিন্তু আমাদের দেশে, মানে আমি জানি না গ্রামে বলে, আমাদের বলছিলেন যে পুকুরের জন্য ওই জমিটা দিবেন, ওইটা কিন্তু আমি নিতে পারি নাই, আপনার ছেলেদের বলে যান যে আমি যদি এই টাকাটা দিতে পারি আমার যেন জমিটা দেয়। এই জিনিস কিন্তু আছে, আমার ফ্যামিলিতে হয়েছে, আপনাদেরও হয়তো খোঁজ করলে পাবেন। যখন কেউ ডেথ বেডে আসে যে এই স্যার, তার কাছে গিয়ে তখন মানুষ একটা জিনিস ক্ল্যারিফাই করতে চায়, একটা জিনিস যেটা সে বললে হবে সেটা বলাইতে চায়, এইভাবে তারা বলছেন। তখন কি হয়েছে যে সো হি সেন্ড এ মেসেজ টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠাইছেন, আসতে বলছেন। আবু তালেব আসছেন, যখন আসছেন তখন তাকে জিজ্ঞেস করছে, এই হাদিসটা শুনছেন নাকি জুনায়েদ, শুনছেন আপনি? আচ্ছা, একটু রেয়ার হাদিস, মানে এইভাবে এই বর্ণনায় আমি কম শুনছি আর কি, আগে এই বই পড়ার আগে আমি শুনি। তো এই বই যেহেতু আমি ধরেন এখন থেকে হয়তো 10 বছর আগে প্রথম পড়ছি, তখন থেকে হালাকা হচ্ছে ডিফারেন্ট জায়গায়, তার আগে আমি শুনছি বলে আমার মনে পড়ে না। আচ্ছা, তখন উনি ডেকে পাঠাইলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন বললেন যে ভাতিজা বলে, হে আমার ভাতিজা বলে সম্বোধন করলেন। মানুষ তোমার ব্যাপারে কমপ্লেন করতেছে কেন, তোমার ব্যাপারে মানুষের অভিযোগ কেন? তারা বলতেছে যে তুমি নাকি তাদের মূর্তিগুলাকে, তাদের দেবতাগুলাকে তুমি তাদেরকে অপমান করো, সাচ এন্ড সাচ, এরকম। দে স্পোক গ্রেট ডিল এগেইনস্ট হিম, তবে বলছে যে যা যা বলছে আর কি তারা তাকে সব উনি বললেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসেকে বলতেছেন, এখন আবু তালেবকে বলতেছেন, হে আমার চাচা, ও আঙ্কেল, I only desire that they should say a single phrase which if they say it, আমি শুধু চাই যে তারা একটা বাক্য বলুক, একটা বাক্য মানে কি, কালেমা বলুক, আর কিছু না, একটা বাক্য বলুক। আর তারা যদি সেটা বলে, যদি বলতো, then the Arabs will become obedient to them, সমস্ত আরাবিয়ান পেনিনসুলার বেদুইন যারা, আরব বলতে এখানে বেদুইন বোঝাচ্ছেন শহরবাসীরা, আর আরব শহরবাসীরা যখন আরব বলতো, মক্কাবাসীরা যখন, মক্কারও তো আরব, তারাও তো আরব, কিন্তু তারা যখন আরব বলতেছে তখন তারা অ্যাকচুয়ালি বেদুইনদের বোঝাচ্ছে। তো বলতেছেন যে Arabs will become obedient to them and the non-Arabs will pay jizya to them. শুধু এই কথাটা যদি বলে তাইলে সমস্ত আরব তাদের আনুগত্য করত, আর নন আরব যারা অর্থাৎ বহিরাগত যারা, লাইক দ্য জুজ অর আদার যারা আছে, তারা তাদেরকে জিজিয়া দিত। এই কথাটা কিন্তু দূরদৃষ্টির কথা, এটা কিন্তু প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দেখাতে পারতেন না। এই দূরদৃষ্টিটা কিন্তু তারা বুঝছিল যে এই একটা সেন্টেন্স, আজকে আপনি বলেন রাস্তার উপর 10 বার বলে দিবে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দিবে না? যদি তারা বলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার একটা ওই রেশনের চাল দিব তোমার 100 কেজি, বলে দিবে না? সাথে সাথে বলে দিবে, কি আসলে। কিন্তু তারা বুঝছিল যে বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বলা যদি তারা বলে তাদের সমস্ত সিস্টেম কলাপস করে যাবে।
সমস্ত সিস্টেম কলাপস করে যাবে। তাদের এই 360টা মূর্তি, তাদের ওকাজের মেলা, তাদের হজের আর্নিং, তাদের মানে কি বলে নেতৃত্ব, তাদের যে হায়ারার্কি আছে, তারা যা যা করতো সবকিছু কলাপস করে যাবে এই একটা সেন্টেন্স বলে। বিকজ তারা এই সেন্টেন্সটা মানে বুঝতো, এই সেন্টেন্সে যে কি বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তারা বুঝছে, এবং সেই জন্য সেই একটা সেন্টেন্স বলতে রাজি হয় নাই, কিন্তু আরো অনেক কিছু করতে তারা রাজি ছিল। তারা তাদের মেয়ে, সুন্দরী মেয়েদের তার সাথে বিয়ে দিতে রাজি ছিল, তারা তাদের শাসন ক্ষমতা তার হাতে দিতে রাজি ছিল, কিন্তু এই একটা সেন্টেন্স বলতে রাজি ছিল না। কারণ তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে পাইছিল উইথ দেয়ার উইজডম, যে এই একটা সেন্টেন্স যদি মানে যেটা একটা মিনিং সহকারে যদি বলে, তাদের সমস্ত সিস্টেম কলাপস করে যাবে, কিছু থাকবে না। আর এই লেখক কিন্তু এই কথাই বলতেছেন যে এই একটা বাক্যকে যদি সত্যি এস্টাবলিশ করতে পারতেন, তাহলে আপনি যত অবিচারের এগেন্স্টে কথা বলেন কোনো অবিচার থাকতো না। যত রকমের অবিচার আপনার, যত রকমের আপনার, যত রকমের আপনার মানে আছেন একটা সমাজে মানুষের অনেকেই আছেন, হ্যাঁ আমি আমার থাকার জায়গা নাই, বা আমি লাইনে দাঁড়াইলে এটা পাই না, অন্য পায়, বা আমার আছে না, আমাদের অনেকে রিসেন্টমেন্ট আছে, আমার একটা থাকার জায়গা নেই ঢাকা শহরে, আমার বাড়িতে একটা ক্ষেতের জমি নেই, যত কিছু আছে সব সলভ হয়ে যেত যদি একটা সেন্টেন্স এস্টাবলিশ করতে পারতেন বা পারে। এটা তারা বুঝছিল এক সাইড থেকে যে তাদের কোনো কর্তৃত্ব থাকবে না, তাদের কোনো কর্তৃত্ব থাকবে না, তারা যে সমস্ত মানে তখন কর্তৃত্ব হবে কার? আল্লাহ, এবং আল্লাহর ক্রাইটেরিয়া কর্তৃত্ব থাকবে, কিন্তু ওই কর্তৃত্ব থাকবে না যে কর্তৃত্ব তারা এখন দেখাচ্ছে, তারা এখন যা করে খাইতেছে, যা দিয়ে তাদের মানে ব্যবসা করতেছে, এটা থাকতো না। এটা তারা বুঝছিল। So they were very surprised at what he said, and they said a single phrase, একটাই সেন্টেন্স শুধু। তারপরে বলতেছেন কি, সো দে আস্কড এন্ড হোয়াট ইজ ইট। তখনও তারা শুনে নাই, আর তখনও তারা ফ্রেজটা শুনে নাই। আমি বলতেছি এর পরে যখন তারা বুঝবে কথাটা, তখন তারা ফ্রেজ হয়েছে একটা সেন্টেন্স বললেই সব হয়ে যাবে, তুমি সব বাদ দিয়ে দিবা, তুমি আমাদের সবকিছু বাদ দিয়ে দিবা, সবকিছু মানে সবকিছু ঠিক হয়ে যাবে, বলো এটা কি। তারা বলতেছে আর কি ওই ঘটনায়। এখনো তারা করে নাই, মানে যখন বুঝবে তখন তো তারা এটাই করবে। অ্যান্ড তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালিব জিজ্ঞেস করলেন তাকে, অ্যান্ড উইচ সেইং ইজ ইট, এইটা কি, এই ফ্রেজটা কি, হে আমার ভাতিজা, ও মাই সান অফ, ও সান অফ মাই ব্রাদার, সরি। তখন উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, none has the right to be worshipped except Allah, la ilaha illallah. So they stood up, shaking their clothes, কাপড় ঝেড়ে তারা দাঁড়ায় গেল। কারা? কুরাইশের লিডার যারা আসছিল, যারা এটা বলতেছে, কাপড় ঝেড়ে দাঁড়ায় গেল। Does he declare that worship should be for a single God? সে কি বলতে চাচ্ছে আমাদের যে ইবাদত হবে শুধু এক আল্লাহ? This is something bizarre. এটা একটা উন্মাদনা, একটা ক্রেজি জিনিস বলে তারা উঠে গেল। এইখানে বলতেছি যে তারা বুঝছিল যে এটার মিনিংটা কি, এটার ইমপ্লিকেশন কি, তারা বুঝছিল এইখানে বা অনওয়ার্ড এর পরবর্তীতে যত বিরোধী তারা করছে, তারা বুঝছিল যে এটার ইমপ্লিকেশনটা কি। একটা সেন্টেন্সের ইমপ্লিকেশন হচ্ছে পুরা মানে ফেস অফ আর্থ চেঞ্জ করে দেওয়া। ইভেন এই দেশ, আমাদের দেশ, একটা সেন্টেন্স বলুক, আমাদের রাষ্ট্রযন্ত্র যারা আছে, অথবা আগে যারা আসছে বা পরে যারা আসবে, বা যত মুসলিম ওয়ার্ল্ডে যত জায়গায় যারা আছে, যারা এসে বসে আছেন, একটা সেন্টেন্স মানলে তো আমরা তো, আমি বারবার বলি যে আমাদের স্কলারদের উচিত একটা মেসেজ পাঠানো সবখানে, শুধু বাংলাদেশে না, সবখানে। আমরা উই আর নট ইন্টারেস্টেড টু ডিপোজ ইউ, তোমাদের গদি চাই না, আমরা তোমাদের গদি চাই না, আমাদের কোনো ইচ্ছা নাই টু রিমুভ ইউ, বাট ইউ বিকাম তাওহীদি মুসলিম, বাস শেষ। এটাই না কথাটা? এটা কিন্তু বলতে পারেন আমাদের কিন্তু ইমামরা এটাই বলছেন, আমার ইমাম আবু হানিফা এটা বলছেন, আমাদের ইমাম মালিক এটা বলছেন, আহমদ বিন হাম্বল এটা বলছেন। তারা কিন্তু রাষ্ট্রযন্ত্র চান নাই, তারা রাষ্ট্র ক্ষমতা চান নাই, উল্টা তারা শান করছেন। আমরা জানি তাদেরকে পানিশ করা হয়েছে, তারা কেন ক্ষমতা চান না সেই জন্য। ইমাম আবু হানিফাকে মানে শাস্তি দেওয়া হয়েছে, তিনি কেন কাজী হইতে চাইলেন না সেই জন্য। উল্টাটা হয়েছে, তারা তাদের গদি চান নাই কখন। কিন্তু এই জিনিসটা অনেক সময় হয়তো আমরা বোঝাইতে পারি না, আমাদের তো সেই কমিউনিকেশন থাকে না যে আমরা ইসলাম করতে চাই, আমরা আপনাদের উই ডোন্ট ওয়ান্ট টু ডিপোজ ইউ, আপনাদের গদি নিয়ে আমাদের কোনো রকম মানে নাই, মানে ডিপোজ বলতে মানে গদিহীন করা বা করা। আমি সারা দুনিয়ার কথা বলতেছি। সৌদি আরবে হয়তো তারা লিমিটেড স্কেল এটা বোঝাইতে পারছে, তাই না? তাদের আলেমদেরকে কিন্তু তারা তাদের ক্ষমতার থ্রেট হিসাবে দেখেন না, মানে অন্তত এটা বোঝে যে ক্ষমতা তারা চেয়ারে বসতে চায় না, এটা তারা বোঝাইতে পারছে সৌদি আরবে। কিন্তু আলেমদের লিমিটেশন আছে এখানে। যেমন ওই দিন আমরা দেখতেছিলাম যে আপনার এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটছে ড্রাইভিং এর নিয়ে, এটা গতদিন আপনার বলে দিয়েছিলাম বোধহয় আমি, এটা নিয়ে যে এইটা আসছে, মানে বড় আলেমদের যে কথাগুলো আসছে, মুক্তার সাংকেতিক একটা ছড়াইছে, বা আপনার ছড়াইছে বলতে ওনার একটা
বাংলাতে ট্রান্সলেট করে একজন ভাই দিচ্ছেন, তারপর ওটাও অনেকের কাছে আসে এখন। উনি কি বলতে চাইছেন যে এটা হচ্ছে একটা ইস্তেহাদি ম্যাটার। কেউ যদি একদম বেসিকে গিয়ে জিজ্ঞেস করে যে মেয়েরা কি গাড়ি চালাতে পারবে, না বলার কিছু নেই, কারণ এটা কিন্তু মোয়ামেলা। নাসিরুদ্দিন আলবানীকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছেন যে আগের দিনে কি ঘোড়া উট চড়ে নেই, মেয়েরা চালায় নেই, ঘোড়া উট বা গাধা, হ্যাঁ সেম, এখনকার দিনে গাড়ি চালানো সেম। এটা হচ্ছে একটা পার্ট অফ দ্য স্টোরি। সুতরাং মোয়ামেলা হিসাবে যখন দেখবেন তখন না করার কিন্তু কিচ্ছু নাই, না করার নাই। মোয়ামেলাতের ব্যাপারে প্রিন্সিপালটা কি, মানে মূলনীতিটা কি, যে সবকিছু করা যাবে, যেটা স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে এটা ছাড়া। তাহলে গাড়ি চালানো, ঘোড়া চালানো, উট চালানো, গাধা চালানো কোথাও নিষেধ করা হয়েছে, এটা দলিল বাই করতে পারবেন না। সুতরাং এটা বেসিক্যালি যায়। কিন্তু যারা অন্য সাইডে বলতেছেন তারা ফিকের আরেকটা মূলনীতি তারা করতেছেন, দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। যা আপনাকে হারামে নিয়ে যাবে সেটাও হারাম। যেমন ধরেন আপনি একটা বারে গেলেন, আপনি মদ খান না, কিন্তু আপনি একটা বারে গেলেন। আমরা সব মানুষ, একদিন, 2 দিন, 3 দিন, 100 ডেতে আপনি বললেন আচ্ছা আমার একটা বিয়ার দাও, আমি একটা টেস্ট করে দেখি কেমন। এই পসিবিলিটি যদি থাকে, ওই বারের ভিতরে প্রবেশ করে হারাম আপনার জন্য। অ্যাজ ইট ইজ কিন্তু একটা ঘরে প্রবেশ করা হারাম না। আপনি বলতেই পারতেন যে আমার এই ঘরটাতে আমার একটা যাইতে হবে, এখানে দরকার আছে, বা কিছু একটা আপনার কোনো একটা যুক্তি থাকতে পারে। সিনেমা হলের সামনে আপনার দারুণ একটা যুক্তি থাকতে পারে, অন্য একটা যুক্তি, আমি বাসের জন্য দাঁড়াইছি, থাকতে পারে না, বাসের জন্য দাঁড়াইছি বা অন্য কোনো। কিন্তু ওইখানে যে টেম্পটিং পোস্টারটা, আপনার যদি 10th ডেটে আপনি ওই টেম্পটিং পোস্টারের কাছে সারেন্ডার করেন বা ঢুকে পড়েন ভিতরে, তাহলে আপনার জন্য দাঁড়ানো ঠিক হয় না। এটা কিন্তু একটা উসুল বা একটা প্রিন্সিপাল বা একটা নীতি। সেই হিসেবে ভিত্তিতে তারা বলছেন যে দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। যদি আমরা মেয়েদেরকে ড্রাইভ করতে দিই, অনেক হারাম জিনিস চলে আসবে, ওনারা ফোর্সই করছেন, সেই পয়েন্ট অফ ভিত্তিতে ওনারা বলছেন। তাহলে জিনিসটা ইজতিহাদি জিনিস, এটা কেউ বলবেন এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে বলবেন, বা কেউ এটার পক্ষে মত আগেও ছিল, এখনো আছে, বিপক্ষে আছে। এটা হলো আলাদা একটা জিনিস। কিন্তু তারপরে আমি বলতেছি যে তারা অন্তত তাদের আলেমদেরকে বোঝাইতে পারছেন যে তারা কি বলে, তাদের শাসকদেরকে বোঝাইতে পারছেন যে তারা রাষ্ট্রযন্ত্রের জন্য কোনো থ্রেট না, তারা তাদের এগেন্সে ষড়যন্ত্র করবেন না, তারা তাদেরকে ওই ইসলামী নর্মসগুলো মেনেই তাদেরকে ইসলাম করবেন, তাদেরকে বোঝাবেন, তাদেরকে করবেন। এই জন্য কিন্তু এই পার্টটা নিয়ে তারা চিন্তিত না। কিন্তু রিপ্রেশনগুলো এই পয়েন্ট অফ ভিউ থেকে আসে না, রিপ্রেশনগুলো অন্য পয়েন্ট অফ ভিউ থেকে আসে। কিন্তু আর অন্যান্য দেশগুলোতে যেটা হয়, অন্যান্য দেশগুলোতে হয়তো আলেমরা বোঝাইতে পারেন না এটা, অথবা রাষ্ট্রযন্ত্র সাথে আলেমদের কমিউনিকেশন নাই, যেই জন্য আলেমদেরকে যখন যেখানে থ্রেট মনে করছে তাদের উপর দিয়ে অত্যাচার চলছে, মানে অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আমি বলতেছি। কিন্তু সৌদি আরবে এই জিনিসটা আমরা রিলেটিভলি কম দেখি, কারণ তাদের আলেমদেরকে শাসকরা তাদেরকে গদিচ্যুত করতে চাবে, এই জিনিসটা কোনোদিন তারা মনে করে না বা চিন্তা করে না তারা, কারণ তারা ওই স্টেপগুলো ফলো করেন ইউজুয়ালি। আর দেখেন যত বড় আলেম আপনি কোনোদিন দেখছেন নাকি যে কাউকে উত্তেজিত করতেছে এগেন্স্ট দ্য শাসক? কখনোই দেখবেন না, কখনোই করবেন না। এইটা তাদের উসুলই না, তাদের না কি বলে, তাদের মেথোডলজির ভিতরে আসেন। তারপরে কি বললেন, এটা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে মুসনাদ আহমেদের হাদিস। এইটা এই ফর্মে আমি এই বইতেই প্রথম শুনছি, তার আগে শুনি নেই। এটা হয়তো আমরা একটা ঘটনা জানি যে মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই করতে, এইটা সেটা এক না, দুইটা ঘটনা এক না, বোঝা যাচ্ছে দুইটা ঘটনা এক না। কারণ এরা কি চলে গেল, উঠে চলে গেল, মানে এরা আসছিল একটা সুপারিশ করতে যে তারে বলো শুধু আমাদের এই করতে বা এরকম এই করতে। আচ্ছা, এরপরে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে যে কুরাইশরা একদিন একসাথে হইল, তারপরে বলল যে তোমাদের ভিতরে সবচেয়ে নলেজেবল কে? একসাথে হয়ে বলতেছে তোমাদের ভিতরে সবচেয়ে নলেজেবল কে, মানে কে কনভিন্সিং পাওয়ার কার বেশি, কে কথা বলতে পারবে, কনভিন্স করতে পারবে, এবং কে রিপ্লাই দিতে পারবে, যুক্তি দিতে পারবে। সো দে সেড উতবা বিন রাবি, ওই যে উতবা বিন রাবিয়া একজন ছিলেন, সর্দার ছিলেন ওনাদের, বা ওয়াইজ ম্যান ছিলেন, তার কথা বললেন। আচ্ছা, সো দে সেড দেন ইট ইজ, ওনাকে নির্ধারণ করলেন, উতবাকে পাঠানো হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি গিয়ে বললেন তুমি কি বেটার নাকি তোমার বাপ বেটার? একটা লাইন আছে কিন্তু বলার, আমার দেশে কিন্তু এটা আছে। আপনাকে এসে যখন বললো যে তুমি কি বেশি বুঝো না তোমার বাপ বেশি বুঝো, আপনি কি উত্তর দেবেন? আপনি কিন্তু একটা ডিলেমায় পড়ে গেলেন, বুঝছেন না? ধরেন আপনার আব্বা বেঁচে আছেন, সিলেটে থাকেন, আপনি ঢাকায় থাকেন, কোন একটা জিনিস নিয়ে একজন এসে আপনাকে বললো যে তোমার বুদ্ধি বেশি না তোমার বাপের বুদ্ধি বেশি, মানে দুনিয়ার উইজডম যেটাকে, প্রজ্ঞা যেটাকে বলে, আপনি কি বলবেন? ন্যাচারালি আপনার কিন্তু একটা ইসে পড়ে গেলেন যে আপনি উত্তরটা কি দিবেন।
সেভাবে তাকে জিজ্ঞেস করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মোহাম্মদ, আর ইউ বেটার অর আব্দুল্লাহ, তুমি কি বেটার, তুমি কি ভালো নাকি তোমার বাবা বেশি ভালো? আল্লাহ মেসেঞ্জার রিমেইন সাইলেন্ট, চুপ করে আছেন। বিকজ এটার পেছনে কি আছে উনি তো এখনো জানেন না, বা ওনার পেছনে কি কি বলবেন, চুপ করে আছেন। যাই হোক, তারপরে জিজ্ঞেস করছেন আর ইউ বেটার আর আব্দুল মুতালেব, আব্দুল মুতালেব শোনো দাদা, তুমি বেটার নাকি তোমার দাদা বেটার? রাসূল হাসানকে জিজ্ঞেস করতেছে। এগেইন আল্লাহ মেসেঞ্জার রিমেইন সাইলেন্ট, আল্লাহ হাসান চুপ করেছিলেন। সো হি সেড, তখন উতবা বললেন, ইফ ইউ ক্লেম দ্যাট ইউ দে আর বেটার দেন ইউ, তুমি যদি বলো যে তারা তোমার চেয়ে ভালো, তোমার চেয়ে বুদ্ধিমান, তোমার চেয়ে প্রজ্ঞাশীল, দেন দে সার্টেনলি ওয়ার্শিপ দ্য আইডলস উইচ ইউ অ্যাবিউজ, তাহলে তুমি তো জানো যে তারা ডেফিনেটলি ওই সমস্ত মূর্তিগুলোর পূজা করছে যেগুলোকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করো। ইফ হাউএভার ইউ ক্লেম দ্যাট ইউ আর বেটার দেন দেম, কিন্তু তা না করে তুমি যদি এটা ক্লেম করো যে তুমি তাদের চেয়ে বেটার, তুমি তাদের চেয়ে বেশি বুদ্ধি, বেশি বুঝো, দেন স্পিক সো দ্যাট উই মে হিয়ার হোয়াট ইউ হ্যাভ টু সে, তাহলে খোলাখুলি আমাদেরকে বলো, খোলাখুলি আমাদেরকে বলো, আমরা শুনি তুমি কি বলতে চাও। ওনাকে কিন্তু একটা ইসে ফেলাই দিচ্ছে অলরেডি, বুঝছেন না? Indeed, we have never seen a youngster who has boded evil for his people more than yourself. আমরা আর কোনো একটা তরুণকে দেখি নাই নিজের জাতির জন্য তোমার চেয়ে বেশি সমস্যা তৈরি করতে। সমস্যা তৈরি করছেন না উনি? বাপের ছেলেটা আলাদা হয়ে যেতেছে, হাজব্যান্ড ওয়াইফে আলাদা হয়ে যেতেছে, বুঝছেন না? এগুলোকে তারা ফিতনা হিসেবে দেখছে। এগুলো ফিতনা ডেফিনেটলি, কারণ একটা কাজে শুধু যেখানে বাপের সাথে আপনার যে সম্পর্ক তার উপরে কোনো একটা ইম্পর্টেন্ট সম্পর্ক আছে, হাজব্যান্ডের সাথে আপনার যে সম্পর্ক একজন মহিলার তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আছে, কি সেটা? আল্লাহর সাথে সম্পর্ক। ওইখানেই শুধু এটা জায়েজ হতে পারে। আর কোনো জায়গায় কিন্তু আপনি এটাকে ফিতনাই বলবেন, একটা পলিটিক্যাল রিজনে যদি হয় আপনি এটাকে ফিতনা বলবেন, তাই না? মানে আপনি এক্স কে ভোট দিচ্ছেন, আপনার ওয়াইফ ওয়াই কে ভোট দিচ্ছে, এটা নিয়ে ঘরের ভিতর বচসা হচ্ছে, ফিতনা না? এটা অবশ্যই এটা ফিতনা, কিন্তু এই একটা জায়গাতেই এটা ফিতনা না। সেটা হচ্ছে যে এই জন্য আমরা কি বলি, ইসলামের একটা মূলনীতি কি, যে আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য নাই। এই এক কথাতেই সব শেষ, কারোর কাছে কোনো আনুগত্য নাই, এখানে শেষ। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে তোমার চেয়ে বেশি সমস্যা করতে আমরা আর কাউকে দেখি নাই। ইউ হ্যাভ স্প্লিট আওয়ার ইউনিটি অ্যান্ড কজ ক্লিভেজ ইন আওয়ার অ্যাফেয়ার, আমাদের একতাকে তুমি ভেঙে দিছো আর আমাদের ভিতরে ফাটল ধরাই দিছো, আমাদের সব ব্যাপারের ভিতরে ফাটল ধরে গেছে। যেটা আমি বললাম আর কি, ওইটাই উনি বলতেছেন যে ফ্যামিলির ভিতরে বা ইসের ভিতরে, গোত্রের ভিতরে বা ইসের ভিতরে ভাগ হয়ে গেছে। And you have abused our religion and shamed us in front of the Arabs. আমাদের ধর্মকে তুমি ছোট করছো, তুচ্ছতাচ্ছিল্য করছো এবং বেদুইন আরবদের সামনে আমাদেরকে একেবারে নাই করে দিচ্ছ। মিনিং হোয়াট? এই মক্কার লোকদের কাছে বেদুইন আরবরা আসতো, পরামর্শ নিত, তাদেরকে আলাদা সম্মান করতো, বিকজ অফ এই হজ অ্যান্ড ওকাজের মেলা অ্যান্ড এই আইডল গুলাকে তারা যে দেখাশোনা করে রাখতেছে, দেখভাল, এই কারণেই তো করতো। মানে এটা তো স্যাংচুরিতে এই কারণেই ছিল। তুমি আমাদেরকে তাদের চোখে একদম নাই করে দিচ্ছ, মিনিং তুমি আমাদের একজন হয়ে আমাদেরকে তাদের সামনে একদম শেষ করে দিচ্ছ, বেদুইনদের সামনে বা নর্মাল ডেজার্ট আরবদের সামনে। এরপরে বলতেছেন ইট স্প্রেড amongst them, তাদের ভিতরে ছড়াই গেছে। and that there is a sorcerer within Quraysh and a diviner within Quraysh. By Allah, we do not expect that we will have to wait for a time it takes a newborn to cry out before we will fight amongst ourselves with sword and wipe ourselves out. আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাই, এই কথার মিনিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি খুবই অল্প সময়ের ভিতরে আমরা নিজেদের সাথে নিজেরা মারামারি করব এবং আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। মানে তুমি যা করতেছো এটা যদি চলতে থাকে, এটাই হচ্ছে মিনিংটা এখানে। তুমি যা করতেছো তা যদি চলতে দেই আমরা। ও ম্যান, এখন বলতেছেন সরাসরি, হে 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 পুরুষ, হে ব্যক্তি, if it is probably that your problem, then we'll gather wealth for you until you will be the richest man of Quraysh. যদি তুমি টাকা পয়সার পিছনে থাকো তাহলে বলো, আমরা এমন সম্পদ তোমাকে দিব যে তুমি কুরাইশদের ভিতরে সবচেয়ে ধনী মানুষ হবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে দিতে থাকবো। if it is that you have a need to marry, তুমি যে মেয়ে মানুষ চাও, সোজা কথা, এখানে ম্যারি খুব সুন্দর করে বলছেন, আসলে তো ওদের ব্যাপার তো এই তো কোনো ব্যাপার ছিল না, কয়টা এই মহিলা থাকবে একজন নিষেধ, তখনকার দিনে বলতেছে। দেন চুজ whichever of the women of Quraysh you like, তাহলে যে কাকে তোমার পছন্দ হয় তাকে চুজ করো, কুরাইশের ভিতর কাকে তোমার পছন্দ হয়, কোন মেয়েকে তোমার পছন্দ হয় সেটাই করো। and will marry you 10 of them, 10 জনকে তোমার সাথে বিয়ে দিব, তুমি চুজ করো কাদের সাথে এই করতে চাও। so Allah's messenger
said, আল্লাহর রাসূল বললেন, হ্যাভ ইউ ফিনিশড? তোমার কি শেষ হয়েছে কথা? প্রপোজাল নিয়ে আসছেন তো এটা আসলে। প্রথমে বললেন বাপ দিয়া ই করলেন, যে বাপ হলে তো আচ্ছা, তাহলে ওইগুলো তো তোমার বাপের দাদা ই করে গেছে, তাহলে তুমি কেন ওইগুলোকে ই করতে? যদি মনে করো তারা তোমার চেয়ে বেটার, আর তুমি যদি তাদের চেয়ে বেটার হও, তাহলে এই কথাগুলো বলতে গিয়ে বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শেষ করছো? হ্যাঁ। ইয়েস। তখন আল্লাহ রাসূল কি করলেন? সূরা ফুসসিলাতের 1 থেকে 13 নম্বর আয়াত তাকে পড়ে শোনালেন। 1 থেকে 13 নম্বর আয়াত তাকে তেলাওয়াত করলেন। তার কি ছিল সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, যা হয় আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু হচ্ছে হামিম, যেটা শুরুতে আপনি জানেন তো, ফুসসিলাত হচ্ছে হামিম ইসের সিরিজের 7টা সূরার সেকেন্ড সূরা আর কি। প্রথমটা হচ্ছে আপনার গাফির, আমরা আমাদের দেশে বলে মুমিন বলে না, সূরা মুমিন বলে বাংলাদেশে। এই প্রথম 40 নম্বর সূরাটাকে সূরা মুমিন বলে, একটা মুমিনুন বলে, ওটা হচ্ছে 23 নম্বর সূরা, আর এই 40 নম্বর সূরাটাকে সূরা মুমিন বলে বাংলাদেশে। তো এটা হচ্ছে ওরা মানে আরবিয়ান ইসে দেখবেন গাফির বলেন ওনারা, ওইটা এবং 41 হচ্ছে ফুসসিলাত। কি বললেন? দিস কোরআন ইজ দ্য রেভেলেশন সেন্ড ডাউন বাই দ্য মোস্ট মার্সিফুল, মানে এটা শুরুতে যেটা থাকে তানজিলুম মিনার রহমানি, এটা এই কথাটা ছিল। আসল কথাটা হচ্ছে পরে, এখানে লাস্টে এসে বলতেছেন 13 নম্বর আয়াতে আসতেছে। সো ইফ দিস মুশরিকস টার্ন অ্যাওয়ে ফ্রম, বাকিটার এখানে কোট করেন নাই, 1 আর 2 করে 13 নম্বরে চলে গেছেন। 1 আর 2তে শুরু, 13 নম্বর আয়াতে চলে গেছেন। বলছেন এই মুশরিকরা, সো ইফ দিস মুশরিকস টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য প্রুফ হুইচ ইউ হ্যাভ মেড ক্লিয়ার টু দেম, which we have made clear to them, sorry, আমরা তাদেরকে যে আয়াত দিছি, যে প্রমাণ দিছি, সেটার থেকে যদি এই মুশরিকরা মুখ ফিরায় নেয়, মুখ ঘুরায় নেয়, ও মুহাম্মদ, দেন সে, তাহলে বলো, তারা যদি মুখ ঘুরায় নেয় তাহলে তাদেরকে বলো, কি বলবেন? আই ওয়ার্ন ইউ অফ এ টেরিবল পানিশমেন্ট লাইক দ্যাট হুইচ বিফেল আদ এন্ড সামুদ, আদ এবং সামুদের উপর যেরকম টেরিবল পানিশমেন্ট নেমে আসছিল, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি সেই পানিশমেন্টের। ওরা কি বলল, রাসূল কি বললেন? বুঝছেন তো ব্যাপারটা? মানে এই যে অনওয়ার্ড যে দ্বন্দ্ব, শিরক এবং কুফরের সাথে তাওহীদের যে দ্বন্দ্ব, এইটাই কিন্তু নানা ফর্মে চলতেছে। আমি অনেক সময় বলি যে ধরেন যে কোনো একটা ঘটনা, মানে অন্যরকম একটা ঘটনা, ধরেন মিয়ানমারের ঘটনাটা, মিয়ানমার ঘটনার রুটে কি আছে? অনেক কিছু কথা বলার আছে, এরা এটা করছে, ওরা এটা করছে, এরা বাঙালি না, ওরা না, ওরা বুদ্ধ, অনেক কিছু, কিন্তু একদম রুটে কি আছে? তাওহীদ এন্ড কুফর, কিন্তু একদম রুটে, তাই না? হয়তো তাওহীদটাকে বাইরে যাইতে যাইতে এটা চেঞ্জ হয়ে একটা চেহারা হয়ে গেছে, এটা রোহিঙ্গাদের জাতীয়তা হয়ে গেছে, বা হয়ে গেছে, একটা কিছু হয়ে গেছে। কুফরটাও বাইরে যেতে যেতে এটা ডিফারেন্ট নাম হয়েছে, এটার নাম হয়েছে অং সান সুচির নোবেল প্রাইজ হোক বা অন্য কিছু হোক, নানা রকম নাম হয়ে যায়, নানা রকমই হয়ে যায়, কিন্তু রুটের দ্বন্দ্বটা কিসে আসলে? দ্বন্দ্বটা কিন্তু আসলে তাওহীদ আর কুফরের দ্বন্দ্ব। অলবিট যে রোহিঙ্গারা তাওহীদকে রিপ্রেজেন্ট করে না এখন, আর যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা কি তাওহীদকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে? আমরা মোটেই করি না, আমরা করি না। কিন্তু যখন একজন আউটসাইডার আপনাকে গণতেছে, তখন কিন্তু আপনাকে ওই তাওহীদবাদী অথবা আল্লাহর পক্ষের শক্তি পেলে গণতেছে, কিন্তু আর নিজেকে কি গণতেছে? শয়তানের পক্ষের শক্তি, বা এই বলা, বুঝে হোক না বুঝে হোক, সে কি? সে শয়তানের পক্ষের শক্তি। কারণ আপনি দেখবেন যে সারা দুনিয়ায় হিউম্যান রাইটস বলেন, রাইট টু বি ডিফারেন্ট, ডেমোক্রেসির প্রথম কথা হচ্ছে রাইট টু বি ডিফারেন্ট। তোমার সাথে আমার কোনো মিল নাই, কিন্তু তোমার মতকে আমি শ্রদ্ধা করি, এটা হচ্ছে ডেমোক্রেসির একটা কথা। কিন্তু রাইট টু বি ডিফারেন্ট মানে তোমার রাইট আছে টু বি ডিফারেন্ট, আমার সাথে একমত হতে হবে কোনো কথা নাই, এটা হচ্ছে প্রথম কথা। এক্সেপ্ট মুসলমানদের রাইট টু বি ডিফারেন্ট নাই, মুসলমানদের কোনো রাইট নেই টু বি ডিফারেন্ট, মুসলমানদের তাদের মতো হইতেই হবে। এই জন্য বুশ কি বলছিল সেপ্টেম্বর 11 পরে, আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দেম, মাঝখানে দেয়ার ইজ নো ওয়ে। এই কথা কে বলছিল হিস্ট্রিতে বলেন তো আগে? ফেরাউন বলছিল। এই কথাটাই ফেরাউন বলছিল যে হয় আমার হইবা, আমি তোমাদের গড, আর নাইলে গেট রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস, তোমাদেরকে হত্যা করা হবে। ঠিক এই কথা বলছিল না? এই কথাটাই বুশের মুখ দিয়ে বাইরে গেছে, যে আইদার, পরে অবশ্যই এটা রিভাইজ করার চেষ্টা করছে, ক্রুসেড কথাটা বাইরেছে তার মুখ দিয়ে, কিন্তু সে বলছে কি আইদার, একদম খুব নাম করা স্টেটমেন্ট, যে কোনো ডকুমেন্টারিতে দেখবেন, আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দেম, ইফ ইউ আর উইথ দেম গেট রেডি ফর কনসিকুয়েন্স। কেন আমাকে রাইট টু বি ডিফারেন্ট নাই? তোমার মতই হইতে হবে আমার, এমন কোনো কথা আছে? তুমি কে? তোমার মতই আমাকে হইতে হবে, এটা কেমন কোনো কথা আছে? আমার রাইট টু বি ডিফারেন্ট নেই? ডেমোক্রেসিতে যেটা একটা প্রথম কথা, যে রাইট টু বি ডিফারেন্ট,
আমি আপনার সাথে এগ্রি করি না, আপনি 99.99%, আমি একজন 0.0001% আমি, কিন্তু আমার আই হ্যাভ দ্য রাইট টু বি ডিফারেন্ট ফ্রম ইউ, আপনার চেয়ে আলাদা হওয়ার আমার রাইট আছে। এটা হচ্ছে প্রথম কথা। এই রাইটটা ছাড়া দুনিয়া সব জায়গায় খাটবে, এক্সেপ্ট মুসলমানদের ব্যাপারে খাটবে না। আসেন আমরা একটু আগে যাই। উতবা সেড এনাফ এনাফ, যেটা হয় আর কি, শয়তানের আজান শুনলে নাকি শয়তান, মানে শয়তান নাকি ই হয়ে যায়, অস্থির হয়ে যায়, মানে তার ভিতরে ই চলে আসে। আমাদের এখানে টেস্ট, এই যে জিনে ধরছে কিনা টেস্ট শুনছেন না, রুকিয়ার এটা বাজালে দেখবেন যে যার ভিতরে সমস্যা আছে সে দেখবেন খালি দিকে তাকাইতেছে অথবা চিৎকার করছে, একসময় দেখবেন এরকম করে বলতেছে যে না বন্ধ করো। তো ওটাও বলছে এনাফ এনাফ, মানে হয়েছে এনাফ, বন্ধ করো, তার জ্বালা ধরে গেছে, এটা শুই না, বুঝছেন না? ডু ইউ হ্যাভ নাথিং আদার দেন দিস? এটা ছাড়া কি তোমার আর কিছু নাই? মানে এই কথা ছাড়ার কোনো কথা নাই? আর মুসলমানদের কোনো কথা থাকবে না, মুসলমানদের কথা একটাই, এই কথা ছাড়া কথা থাকবে কেন? এই একটা কথাই তো আছে, বা এই কথাটাই বারবার বলতে হবে। এই কথাটাই আমরা আমাদের সালাতে, আমাদের যে কোনো কিছুতে আমরা বারবার বলি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, বলতে থাকি আমরা। ডু হ্যাভ এনি, তোমার কি আর কিছু নাই বলার? উদ্বা বলতেছেন ওনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হি সেড নো, না আর কিছু বলার নেই আমার। সো হি রিটার্ন টু দ্য কুরাইশ এন্ড দে সেড হোয়াট হ্যাজ অকার্ড। উনি কুরাইশদের কাছে ফেরত গেছেন উদ্বা, টু রিপোর্টিং আর কি, ডিব্রিফিং বলি না আমরা বিজনেসের ভাষায়, বা কি বলে কর্পোরেট কালচার আমরা ডিব্রিফিং বলি, মানে কারো একটা কিছু পাঠাইলেন, সে আইসা এখন রিপোর্ট করবে যে কি হয়েছে এখানে, এটা করতে গেছে। কি বললেন উনি? হি সেড I didn't leave anything which I thought that you would wish to say except that I said to him, মানে তোমরা তাকে যা বলতে চাইছিল আমি কিছু বাদ দেইনি, তারে সব কইছি। অর্থাৎ যা যা দিয়া তাকে বলা যায় যে তুমি কি চাও, আমি তার সবই বলছি। They said, did he respond to you? সে কি তোমার ইসে সাড়া দিছে, তোমার ডাকে সাড়া দিছে, তুমি যে যেগুলো বলছিলে সাড়া দিছে? He said no, না দেয় নাই। By the one who caused the Kaaba to be built, I did not understand anything which he said except, যিনি কাবা ঘরের মালিক, তার এই কসম খায় আমি বলতেছি। ওরা কসম খাইতো, আল্লাহর নামে কসম খাইতো বা ই করতো। আমি আগেও বলছি আপনাদের যে তারা এটা আরব দেশের একটা ওয়াল্লাহি বলে, এখনো বলে, এখনো কথায় কথা ওয়াল্লাহি ওয়াল্লাহি বলতে থাকে। এই খ্রিস্টান আরবও বলবে ওয়াল্লাহি, বুঝছেন না? এটা কিছু না। তো বলতেছে যে আমি তোমরা যা অফার করতে চেয়েছিলে আমি তার সব বলছি, কিন্তু সে কি করলো, সে কি বললো আমি কিছু বুঝি নাই। সে প্রত্যুত্তরে যা বলছে আমি এগুলো বুঝি নাই। মানে এই যে 1 থেকে 13 নম্বর আয়াতটা পড়লেন, এগুলো আমি বুঝি নাই। শুধু একটা জিনিসই বুঝছি, that he warned you of a terrible punishment like that of Ad and Samud. সে তোমাদেরকে সাবধান করে দিচ্ছে একটা মারাত্মক শাস্তির, যেটা আদ আর সামুদের গল্পগুলো তারা জানতেন, যেহেতু এটা অ্যারাউন্ড অ্যারাবিয়ান পেনিনসুলার ঘটনা, এটা মুখে মুখে প্রচলিত ছিল, তারা জানতেন। আর এই তো আপনার মাদায়ান সালে যেটা সামুদের, যেটা এটা তো আপনার উলা বলে একটা শহর আছে, সেই শহরের পাশে আমরা গেছিলাম, আল্লাহ নিছিলেন আমাদেরকে দেখে আসছি। ওটা ইউনেস্কোর একটা আপনার ওই যে পুরাকৃতির সাইট, এবং একটা ডিক্লেয়ার করা হয়েছে। এখানে একটা টুরিস্ট চলতেছে, যদিও স্কলাররা মনে করেন যে এটা ট্যুরিজমের জায়গা না, এটা ট্যুরিজমের জায়গা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বেশিক্ষণ অবস্থান করতে সাহাবীদেরকে নিষেধ করছে। সাহাবীরা খুঁজতে খুঁজতে কোনো একটা এক্সপিডিশনের সময় ওখানে গেছিলেন, গিয়ে যা দেখছেন এটা বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওখানে বেশি সময় অবস্থান না করতে, মানে দ্য প্লেস ইটসেলফ ইজ কার্সড, এরকম একটা সেন্স আছে। আচ্ছা আচ্ছা, তারা বলল, তারা মানে কুরাইশরা, ও টু ইউ, ওই যে বলে না ওরা যে দুর্ভোগ তোমার, ওদের একটা ফ্রেজ আর কি, মুখের ফ্রেজ। দ্য ম্যান স্পিক্স টু ইউ ইন আরবিক অ্যান্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। লোকটা তোমাদের সাথে আরবি ভাষায় কথা বললো, আর তুমি বলতে চাও যে তুমি তোমার সাথে, আর তুমি বলতে চাও তুমি বুঝলে না সে কি বলছে। হি সেড নো বাই আল্লাহ, মানে তারা যেভাবে আল্লাহর কসম করতো আর কি, যে না আল্লাহর কসম আমি বুঝি নেই, কি বলছে আমি বুঝি নেই। I did not understand anything that he said except for his mention of the terrible punishment. এই যে শাস্তির যে ভয়টা দেখেছে, এটা ছাড়া আর আমি কিছু বুঝিনি, বুঝছেন না? তো এই সৌদিস ওয়ার, এখন বলতেছেন যে এই যে যুদ্ধ ওয়ার্স এন্ড সোল, যে যুদ্ধ, যে অ্যাটাক, যে এই মুশরিকদের এগেনস্টে, বা মানে তাদের সবকিছুর এগেনস্টে তারা যা বিশ্বাস করতো তাদেরই, সেটা অ্যাকচুয়ালি কি ছিল? এটা কি ছিল অ্যাকচুয়ালি ছিল যে কুফর এবং শিরক এবং মূর্তি পূজা এবং আল্লাহ ছাড়া আর যা কিছুর
ইবাদত করা হয় তার থেকে তাদের সরায় নেওয়ারই ছিল। আর কিন্তু দুনিয়াবি কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, কোনো অ্যাচিভমেন্ট চান নাই। আপনাদেরকে আমি আগে বলছি যে ওনার স্লাইটেস্ট আইডিয়া ছিল না যে উনি একটা দেশের রাজা হতে যাচ্ছেন বা একটা দেশের শাসক হতে যাচ্ছেন বা একটা ইসলামিক স্টেট এস্টাবলিশ করতে যাচ্ছেন, এই ধরনের কোনো ধ্যান ধারণা ওনার ছিল না। এটা পরবর্তী এই বইতে উনি বলবেন যে আল্লাহ গিফট হিসাবে দিয়েছেন তাকে, পরবর্তীতে বলবেন। কিন্তু ওনার সোল কনসার্ন ছিল এই জায়গার থেকে মানুষকে ফিরায় নেওয়া আসা। এবং অনেক মানুষ আল্লাহ আরবদের ভিতর থেকে, বেদুইনদের ভিতর থেকে, কুরাইশদের ভিতর থেকে যেমন অনেকে গাইডেড করছেন, অনেকে দিক নির্দেশনা দিচ্ছেন, অনেকে হেদায়েত দিচ্ছেন, অনেকে চোখ খুলে দিচ্ছেন, তেমনি আওস এবং খাজরাজের ভিতর থেকে অনেকের চোখ খুলে দিচ্ছেন। মদিনার যারা আর কি, তারা তাওহীদ বুঝছে এবং তারা আপনার শিরকের যে কঠিন শাস্তি অথবা কঠিন দুর্গতি অথবা কঠিন এই মানুষকে আর মানুষ পর্যায়ে রাখে না। এইটারই পরবর্তীতে আমি যেটা একটু আগে বললাম আপনাকে, যে দিয়া বললাম যে পীরের সেজদা করতেছে পায়ে, লিটারালি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, একটা মানুষ আরেকটা মানুষকে কন্ট্রোল করতেছে। এইখান থেকে ইসলাম মানুষকে মুক্তি দিতে চাইছে। মানুষের কন্ট্রোলার মানুষ হবে না, মানুষের কন্ট্রোলার আল্লাহ হবে। এইখান থেকে মুক্তি দিতে চাইছে। একটা মানুষ একটা মানুষকে ম্যানিপুলেট করবে না, এখান থেকে মুক্তি দিতে চাইছে। আপনাকে আমি বলছি যে সেপ্টেম্বর 11 পরে আমি যখন প্রথম ইসে গেলাম, আমেরিকা গেলাম, সেটা হলো ওই 2002 সালের, 2001 সালে হলো, 2002 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো তখন আমি এই যে নিউ জার্সিতে আমাদের পোর্ট এলিজাবেথ বলে একটা জায়গা, ওখান থেকে আমি নিউ ইয়র্ক যাচ্ছি। তো এখানে বাসের ভিতরে বাসটা ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে যায়, তো একজন দুইজন প্যাসেঞ্জার, সবাই সবাই চিনে। তো ওই মহিলা বাস চালাইতেছে। তো সে আমাকে জিজ্ঞেস করতেছে আমার বাড়ি কই, আমি করতে দাঁড়িয়ে আল্লাহ দাঁড়িয়ে আছে, এটা আছে, ওটা জিজ্ঞেস করতেছে। তা আমি তারে জিজ্ঞেস করলাম যে ওই দিন তুমি কোথায় ছিলা, মানে সে যেহেতু বাস চালায় ট্রানজিট, বলে যে ওই দিন তো আমি সারাদিন করছি, ওই যে এটা প্রথম যাওয়া কিন্তু সেপ্টেম্বর 11 পরে। তো সারাদিন শুধু মানুষ ক্যারি করছি ফ্রি, নিউ জার্সি ট্রানজিটের বাস ফ্রি ক্যারি করছি। আপনার ওই ধুলা মাথা বালু মাথা মানুষ হাইটে আসতেছে, সব ট্রান্সপোর্ট বন্ধ, সব আমি শুধু মানুষকে করছি। আমি তখন তাকে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে বলো তো এটা কেন হয়েছে। আমি জাস্ট জানতে চাইছিলাম যে লেমেনরা কি মনে করে। সে বললো যে আমি জানি না, আমি তো পলিটিক্সের খবর রাখি না বা অত জানি না। তো এইটা বুঝি যে পৃথিবীতে একটা স্ট্রাগল চলতেছে, যে এক গ্রুপ অফ পিপল আরেক গ্রুপ অফ পিপলকে কন্ট্রোল করতে চাইতেছে। সুবহানাল্লাহ, মানে আমি চিন্তা করলাম সে একটা রাস্তার মানুষ বলতে গেলে, কিন্তু সেও এটা বুঝতেছে যে পৃথিবীর সমস্ত সমস্যার মূলে কিন্তু একটা জিনিস, এক গ্রুপ অফ পিপল আরেক গ্রুপ অফ পিপলকে কন্ট্রোল করতে চাইছে। আজকে বাংলাদেশে যা হচ্ছে, আজকে পাকিস্তানে যা হচ্ছে, আজকে আমেরিকায় যা হচ্ছে, আজকে সৌদি আরবে যা হচ্ছে, সিরিয়াতে যা হচ্ছে, সবকিছুর পেছনে কিন্তু একটা ব্যাপার আছে, যে একটা শ্রেণীর মানুষ আরেকটা, খুব অল্প কিছু মানুষ সারা পৃথিবীটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। আপনি যদি ফ্রিমেশন নিয়ে পড়েন, আপনারা যদি এই কি বলে জিওনিজম নিয়ে পড়েন, হাজার জু যারা তাদেরকে নিয়ে যদি পড়েন, আপনারা দেখবেন যে মুষ্টিমেয় কিছু মানুষ সারা পৃথিবীকে তাদের মতো করে কন্ট্রোল করতে যাচ্ছে। এবং তারা কেয়ার করে না যদি সেটা করতে গিয়া তাদের একজনের জীবন বাঁচাইতে আপনার যদি 5,000 মানুষও মরে, তাও তারা মনে করে যে এটা ওয়ার্ড আপনার মায়ের, আপনি ইউ আর জাস্ট নাম্বার টু দেন। এটা আমরা বুঝি না, আমাদের অনেক জ্ঞানী মানুষরাও এটা বোঝেন না, কিন্তু আমরা তাদের কাছে জাস্ট নাম্বার, তাদের কাছে কোনো না। অনেক 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 বলার আছে। এবং শেষ পর্যন্ত যুদ্ধটা কার কার ভিতরে, মানুষ আর শয়তানের যুদ্ধ কিন্তু আপনি দেখবেন। কারণ এই যে খাজার জু যারা ইহুদি, খাজার ইহুদি যারা, তারা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি ছিল, তারা শয়তান পূজারী ছিল। আপনাকে বলছি নাকি আমি, ঘটনা বই নেই বোধ হয় না, তারা ছিল আপনার রাশিয়ার বর্ডারে, অর্থাৎ এখনকার কাজাখস্তান যেটা, এখান থেকে আপনার ইস্টার্ন ইউরোপ, ধরেন হাঙ্গেরি বুলগেরিয়া, এই সমস্ত জায়গাগুলো নিয়ে একটা জোনে তারা ছিল তস্কর টাইপের একটা জাত। খাজার মাফিয়া বলতো তাদেরকে, বা তস্কর বলতো। তারা কিন্তু কি যেখানে সেখানে মানুষকে মারতো, তারপরে লুট করতো, ডাকাতি করতো, খুন করতো, রেপ করতো, এবং কি করতো আপনার ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতো। হারুত মারুত আমরা যে শুনছি, হারুত মারুতের কাছ থেকে জানা বিদ্যাটা তারাই অ্যাপ্লাই করতো। এগুলো আমরা পড়ি না, দেখে জানি না। রাশিয়ান একজন সম্রাট তাদেরকে চয়েস দিল যে 3টা মনোথিস্টিক রিলিজিয়নের একটার ভিতর তোমাদেরকে দাখিল হইতে হবে। এটা ধরেন 1000 সামথিং এর দিকে, 1000 এর দিকে, বা ক্লোজ টু 1000, মানে 800 বা 1000 খ্রিস্টাব্দ বলতেছি আমি, 800-900 এরকম দিকে, আমি এক্সাক্ট ডেট ভুলে গেছি, বাট ডেফিনেটলি বিফোর ক্রুসেড, বুঝছেন না। তাদেরকে কি দিল চয়েস, যে তোমাদেরকে 3টা একেশ্বরবাদী দিনের একটার ভিতরে দাখিল হইতে হবে, তোমরা খুব আনালে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। তখন তারা কি করলো, তারা ইহুদি ধর্মটাকে চুজ করে নিল। এইখান থেকে কিন্তু প্যালেস্টিনিয়ান জু এবং নন প্যালেস্টিনিয়ান জু বলে একটা কথা আজকে বলে, শুনছেন কিনা জানি না। ইসরায়েলি জু এবং নন ইসরায়েলের জু বলে, অর্থাৎ প্যালেস্টাইন অরিজিনের জু একটা গ্রুপ আছে, আর একটা গ্রুপ আছে ইউরোপিয়ান অরিজিনের জু, সাদা চামড়া, ব্লন্ড, মানে কি বলে সোনালি চুল, সাদা চামড়া, নীল চোখ।
এরা হচ্ছে এই খাজার মাফিয়া যারা কনভার্ট করছিল, কিন্তু কনভার্ট করে কি করলো, তারা নামমাত্র কনভার্ট করলো, কিন্তু তার দুষ্কর্মগুলো সব বজায় রাখলো। অর্থাৎ এই যে ব্ল্যাক ম্যাজিক, এবং তারা শিশু বলি দিত, বুঝছেন না, শিশু বলি দিলে ওই রক্ত দিয়ে তাদের অনেক ব্ল্যাক ম্যাজিকে যেগুলো থাকে, এবং সেইখানে যেরকম কেয়ার কতজন মারা গেল। এবং বিশ্বাস করেন, আপনার হিস্ট্রি পড়েন, বলশেবিক আন্দোলন থেকে নিয়ে বলশেবিক এই যে রেভলিউশন রাশিয়ার, যেটার ফলশ্রুতিতে কোটি কোটি মানুষ মারা গেছে, সেটার থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে নেপোলিয়নের যুদ্ধ থেকে শুরু করে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের হাত আছে, এবং তাদের একটাই, তারা সারা দুনিয়াটাকে কন্ট্রোল করতে চায়। এবং তাদের সাথে অর্থোডক্স জু যারা, প্যালেস্টিনিয়ান জু যারা, তারাও এগ্রি করে না। আমি নিজের চোখে নিজের কানে শুনছি, প্যালেস্টিনিয়ান জু যারা আমেরিকাতে আছে তারা বলতেছে যে আল্লাহ বলছেন আমাদের কোনো নেশন হবে না, আমরা যাযাবর থাকবো, আমরা নেশন টু নেশন ঘুরে ঘুরে বেড়াবো, আমরা সেটাকে নির্ধারণ হিসাবে মেনে নেই, আমরা কোনো হোমল্যান্ড চাই না। এটা চায় হলো অন্যরা, যারা প্যালেস্টিনিয়ান জু না তারা। আমরা আল্লাহ নির্ধারণ জানি, আল্লাহ যেটা বলছেন ওটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন আমাদের কোনো ঘর হবে না, সুতরাং আমরা কোনো ঘরের পিছনে, কোনো হোমল্যান্ডের পিছনে আমরা লালাইতো না। আমি নিজের কানে শুনছি, আপনি এখনো খুঁজে পাবেন ইসে অর্থোডক্স জু যারা তারা। কিন্তু এই যে ইউরোপিয়ান যারা, তারাই কিন্তু জিওনিজমের বাপ, জিওনিজমের হোতা, তারাই ফ্রিমেশন, তারাই দুনিয়াটাকে, সারা দুনিয়াটাকে কন্ট্রোল করছে অল্প কিছু মানুষ। ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনারা জানেন, যারা ইকোনমিক্সে পড়াশোনা করছেন তারা জানেন যে আমেরিকান ফেডারেল ব্যাংকটা কিন্তু রাষ্ট্রীয় কিছু না, এটা কিন্তু একটা প্রাইভেট ব্যাংক, যেখান থেকে ডলারের নোট ছাপায়, আপনি দেখেন পড়াশোনা করেন, রাষ্ট্রীয় কিছু না। এটাকে রাষ্ট্রীয়তে যারা যারা করতেছেন সেসব প্রেসিডেন্টরা মরে গেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এত স্ট্রং কন্ট্রোল এটা, এখনো কিন্তু এটা চলতেছে। গ্রুপ অফ পিপল, তারা বাকি দুনিয়াটাকে কন্ট্রোল করতে চাচ্ছে, এবং এটা হচ্ছে শয়তানতন্ত্র। আর আমরা যেতে চাই, এটা হচ্ছে আল্লাহর দেওয়া মানবতন্ত্র, বা আল্লাহর দেওয়া শাসনতন্ত্র, বা আল্লাহর দেওয়া ইসলাম, বা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, যাই বলেন, যেটা নাম দেন এটা, সেটা হচ্ছে মুসলমানরা যেটা করতে চায় বা ইসলাম যা চায়। আর শয়তানতন্ত্র হচ্ছে যারা অল্প কয়টা মানুষ সারা পৃথিবীটাকে তারা করতে চায়, কন্ট্রোল করতে চায়। আমি শেষ করে দিই, অনেক কথা হয়ে গেল। এগুলো কথা জানা দরকার, কিন্তু এগুলো আমরা জানি না। এগুলো কিভাবে হলো আমরা জানি না, কি করে আসলাম জানি না। ইহুদি ধর্ম কিন্তু অ্যাজ ইট ইজ কেউ কনভার্ট করতে পারে না, আপনি জানেন। কনভার্সনের কোনো রাস্তা নেই, তাদের কোনো প্রিচ নাই। কিন্তু আপনি দেখছেন নাকি কোনোদিন কোনো ইহুদি রাস্তা আপনাকে বলছে যে ভাই আপনি একটু ইহুদি ধর্ম গ্রহণ করেন? এটা কিন্তু কোনোদিন বলবে না। যে সেন্সে মুসলমানরা প্রিচ করে, আরেকজনকে দাওয়াত দেয় ইসলামে আসতে, যে সেন্সে খ্রিস্টিয়ানরা দাওয়াত দেয়, সেই সেন্সে কিন্তু কোনোদিন ইহুদিরাও দিবে না, হিন্দুরাও কিন্তু কোনোদিন দিবে না। বিকজ এটা কনভার্ট করা যায় না। আপনি যদি পড়াশোনা করেন, আপনি দেখবেন কনভার্ট করা যায় না, কোনোদিন আপনি কনভার্ট করতে পারেন না। তথাপি কিন্তু তারা কনভার্ট করছে, এবং তাদেরকে নিজেদেরকে জু বলে। এবং তারাই হচ্ছে যারা ব্রিটিশ রাষ্ট্রযন্ত্রে যাদের প্রভাব আছে, রাজতন্ত্রে যাদের প্রভাব ছিল, স্কটল্যান্ডে যাদের প্রভাব ছিল। আপনি অনেক বড় বড় ইতিহাস, ফ্রিমেশনের ইতিহাস অনেক বড়। আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি অনেকটুকু বুঝবেন যে দুনিয়া আসলে কি চলতেছে এখন। এবং এটা খুব মারাত্মক একটা জিনিস চলতেছে, মানে এগেনস্ট নর্মাল হিউম্যানিটি। সাধারণ মানুষ, আপামর যাদের আমরা বলি, যদি আপামর কথাটা বলা উচিত না, এটা অন্য একটা সেন্স আছে। গণসাধারণ যাদেরকে আমরা বলি, সারা দুনিয়ার গণসাধারণ যারা, এদেরকে এরা জাস্ট নাম্বার মনে করে। 1 লাখ, 1 কোটি, 5 কোটি মরে গেলেও কিছু আসে যায় না, এইভাবে মনে করে। এই যে গ্রুপটা যারা দুনিয়াটাকে কন্ট্রোল করতে চায়, এবং তাদের কাছে আপনি অবাক হয়ে যাবেন যে ইউরোপিয়ান সভ্যতা বলেন, আমেরিকান সভ্যতা বলেন, অসহায়। তারা যেতে চাবে সেই পথেই যাবে, তারা যা বলতে যাবে সেই পথেই তারা কাজ করবে। যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কিভাবে লাগছেন দেখেন, মানে জাস্ট একটা মানুষকে হত্যা করার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লাগছে, কিন্তু পুরাটা কিন্তু ইঞ্জিনিয়ার, পুরাটা কিন্তু আপনার করা, যে কিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হবে, এবং কি কারা বেনিফিশিয়ারি, কি হবে, ওয়ার্ল্ডের এইটা আবার ম্যাপটা চেঞ্জ হবে, এখনো সেসব চলতেছে। এবং এগুলোতে কিন্তু এই আপনি মনে হচ্ছে কত পাওয়ারফুল লিডার, ধরেন ফর এক্সাম্পল বুশ, জাস্ট পন, মানে যা তারা চাবে সেই মতো করে তাদের চলতে হবে, আর নাহলে চলতে পারবে না, এরকম একটা ব্যাপার। আমরা আজকে শেষ করে দিই, অনেকক্ষণ হয়েছে। আজকে সালাত কটায় এসে আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কোয়েশ্চেন যদি কিছু থাকে নেওয়ার চেষ্টা করব। অনেক কথা আসলো, এই কথাগুলা কিছুটা বাইরে হইলেও এগুলো কিন্তু জানা দরকার, তাহলে আপনি বুঝবেন যে কি চলতেছে দুনিয়া। নাইলে কিন্তু এই আসলে কি, এই একজন মানুষ আপনাকে কন্ট্রোল করতে। আমার বঙ্গোপসাগরে তেল আছে, ধরেন কথা তেল আছে, গ্যাস আছে, আমার জিনিস না এটা, কিন্তু না, আপনার জিনিস হইলো, আপনি এটাকে আপনার মতো করে পারবেন না। আপনার মুরব্বীদের কথা শুনে এটাকে বিক্রি করতে হবে বা কৈশোরে দিতে হবে। এমনকি আপনার উপরে এই মহাশূন্যের স্পেসটাও কিন্তু আপনার না, জানেন, এটাও কিন্তু অন্যদের। এখানে যদি আপনি কিছু করতে চান, আপনাকে অন্যের কাছ থেকে কিনে নিতে হবে, স্পেস কিনে নিতে হবে, এটাও কিন্তু অন্যদের, মানে যারা কন্ট্রোল করে মহাকাশ, তাদের কিন্তু এটা, আপনার উপরে স্পেস আপনার না। এই যে এক গ্রুপ অফ মানুষ আরেক গ্রুপ অফ মানুষকে কন্ট্রোল করতে চাওয়া, এখান থেকে কিন্তু সমস্ত
সমস্যার উদ্ভব এখান থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছিলেন, এটা যদি বাস্তবায়িত হইতো তখনকার আরব সমাজে, তারা দেখতে পাচ্ছিল যে এটা আর থাকবে না। দে ক্যানট কন্ট্রোল দ্য বেদুইন আরব, বুঝছেন না? মানে কন্ট্রোল করবে কে? আল্লাহর বিধান কন্ট্রোল করবে, কিন্তু কোনো মানুষ কন্ট্রোল করতে পারবে না। এবং মানুষের একটা একটা কথা বলা হয়, যেমন স্কলারদের বলবেন যে ইসলাম আসলে হোয়াট আর দ্য বিগ চেঞ্জেস ইসলাম নিয়ে আসছে বা চাইছে ইসলাম করতে পৃথিবীতে। একটা হচ্ছে যে মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেওয়া। কোন সেন্সে? মানুষ মানুষকে কন্ট্রোল করবে এটা না। কৃতদাসত্ব হয়তো একদিনে ইসলাম ব্যান করে দেন, এটা আলাদা আলাদা একটা টপিক, আমরা পড়ে দেখেন। এটার অনেক উইজডম আছে। কেন মানে অফিসিয়ালি একদম হারাম বলে ব্যান করে দেন, সেটার অনেক উইজডম আছে, সেটা আজকের আলোচনা না। কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে যে মানুষ যেন মানুষকে কন্ট্রোল না করে। কন্ট্রোল করবেন কেন? আল্লাহ। সবাই রিমোট কন্ট্রোল আল্লাহর হাতে থাকবে। আল্লাহর ইচ্ছা নেই। আমি বলি না, এখানে বলছি আগে যে এক জেনারেশনে আমরা যে কোনো ডাক্তারকে, যে কোনো সাইকোলজিস্টকে জিজ্ঞেস করে মানুষের নেচার নাকি চেঞ্জ হয় না। মানে আপনি ছোটবেলায় যে নেচারে ছিলেন এখনো সেই নেচারে আছে, খালি একটু উপরে দিয়ে একটু আর কি মানে কিছু কি বলবো, মানে একটা মানুষের যেরকম কঙ্কালের উপরে গোস্ত হয় না, সেরকম আপনার নতুন নতুন কিছু জিনিস এসে যোগ দিল। আপনার নেচার যা ছিল তাই আছে, চেঞ্জ হয় না। এটা আপনার ভিতরে ইমপ্রিন্ট করা আছে। তাইলে এক জেনারেশনের ভিতরে সাহাবীরা চেঞ্জ হলেন কিভাবে? এটা আমি আগেও বলছি একটা, যে এক জেনারেশনের ভিতরে সাহাবীরা কি করে সেই মানুষ থেকে, যে মানুষরা ওই কার উট আগে পানি খাবে দেখে একজনকে মেরে ফেলছেন, সেই মানুষরা 23 বছরের ভিতর কিভাবে ওই মানুষ হলেন যে নিজেও পানি খাইতেছেন না, আরেকজনের বেশি দরকার করে তারা খাইতে দিয়ে নিজে মরে গেছে। আকাশ পাতাল তফাৎ না? এটা একটাই রিজন, যে তাদের কন্ট্রোল বাটন, যেটা রিমোট কন্ট্রোল বলেন, ওই কন্ট্রোল বাটন এটা আল্লাহ হাতে দিয়েছে, আল্লাহ রসুলের হাতে। আমার কোনো কন্ট্রোল নেই, আমার কোনো কন্ট্রোল নেই, আমার কোনো নেচারই নেই। আমার নেচার আমি সারেন্ডার করেছি আল্লাহর কাছে। এইটা চাইছিল ইসলাম, যে মানুষের উপর মানুষের কোনো কন্ট্রোল থাকবে না, সমস্ত কন্ট্রোল থাকবে আল্লাহ। আল্লাহর বিধান কন্ট্রোল করবে মানুষ কি করবে কি করবে না, বুঝছেন না? কিন্তু সেটা আনফর্চুনেটলি মানুষ সেটা নিতে পারে না। আপনি দেখেন, আপনার একজন ড্রাইভার আছে, ড্রাইভারের ছেলে কোন স্কুলে পড়বে আপনার জিগায় নাই, আপনার মন খারাপ হয়ে যাবে। তো মনে হবে যে কত কথা কইলে, এই কথাটা আমার কইল না কেন? অথচ আপনার কি আসে যায়? সাহাবীদের লাইফ থেকে দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ হাতে রং লাগা দেখা রাসূল জিজ্ঞেস করতেন, তোমার হাতে রং কেন? যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করছি। রাসূল বলবেন, কি তুমি বিয়ে করলে, আমার একবার জিগাইলে না? কন্ট্রোল, মানুষের উপর মানুষের কন্ট্রোল, এটা চান নাই রাসূল। মানুষের উপর আল্লাহর কন্ট্রোল চাইছে, এবং আল্লাহর কন্ট্রোল যখন থাকবে, আল্লাহর বিধানে কন্ট্রোল থাকবে, তখন সমস্ত অবিচার দূর হয়ে যাবে। এইটা তারা বুঝছিল, মক্কার কুরাইশরা বুঝছিল। আচ্ছা দেখি কি বলছে। অনেক ইসলামী অনেকে ইসলামী পদ্ধতিতে জন্মদিন পালন করে, এ ব্যাপারে একটু বলুন। জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালনের ব্যাপারে জানতে চাই। প্রথম কথা হলো, জন্মদিন শুরু হয়েছে শয়তান পূজারীরা করত। শয়তান পূজারীরা জন্মদিনে, যার জন্মদিন তাকে ভুলায় বেলায় রাখতো, অনিষ্টের থেকে বাঁচানোর জন্য তার চারিদিকে ঘিরে আনন্দ ফুর্তি পার্টি করতো, তাকে ভুলায় রাখতো যে ওই দিন তার জন্মদিন। আর গোল করে কেক কাটা, কেক বানায় সেটাকে উৎসর্গ করত মুন গড, চন্দ্র দেবী বা চন্দ্র দেবতা, যে তার কাছে করত, মুন গডের কাছে করত। এইটাই তো এনাফ হওয়া উচিত, যে ইসলামী পদ্ধতিতে কোনো জন্মদিন হওয়ার কথা না। হুয়েভার ইমিটেটস এ পিপল ইজ ওয়ান অফ দেম। যে কেউ যে কারো অনুকরণ করবে সে তাদের একজন দিনী ব্যাপারে। শেষ না কথা? কথা তো শেষ। মৃত্যু দিবস, এটা একই কথা। মৃত্যু দিবস পালনের কোনো রেওয়াজ বা সাহাবীরা করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই। তারা যদি করতেন আমরা মনে করতাম কোনো আছে। সুতরাং এইগুলা সব আসছে হচ্ছে বিধর্মীর থেকে, বিধর্মীদের ইসের থেকে, এবং যদি তা হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য পরিত্যাজ্য। আর এছাড়া এটা মৃত্যু দিবসে কি করা হয়? মৃত্যু দিবসকে তো একটা ইবাদত করে মানুষ, তাই না? করে না? যেই করে, দোয়া করুক, মিলাদ পড়ুক, একটা তো ইবাদত জ্ঞান করে। ইবাদতের ব্যাপারে আমরা মূলনীতি কি জানি? কিছুই করা যাবে না এক্সেপ্ট যেটা 5টা সোর্সের একটাতে আছে। অনেকবার বলছি আমরা, আপনি খুঁজে দেখেন 5টা সোর্সের একটাতে আছে কিনা। আল্লাহ করতে বলছেন কিনা, আল্লাহ রসুল করতে বলছেন কিনা, আল্লাহ রসুল নিজে করছেন কিনা মৃত্যুবার্ষিকী, অথবা তার সামনে করা হয়েছে নীরবে অনুমোদন দিচ্ছেন কিনা, অথবা সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন কিনা। এই 5টা সোর্স নাই, করা যাবে না। শেষ। মৌলানা আব্দুর রহিম এর সবগুলো বই নির্দ্বিধায় পড়া যাবে কিনা, আমার এই সম্বন্ধে খুব একটা জ্ঞান নাই। নির্দ্বিধায় তো আমি মনে করি আল্লাহ রসুল ছাড়া আর কারো কিছু পড়ে যাবে না। আর সবকিছু দ্বিধা থাকাটা ভালো। আল্লাহ রসুলদের যে কথা, নস যেটাকে, টেক্সট যেটাকে বলি, তার বাইরে সবকিছুতে একটু দ্বিধা থাকাটাই ভালো। যদি দ্বিধা নিয়ে পড়েন, যদি আপনার ওই জ্ঞান থাকে, পড়ে দেখেন যে এখানে কি সিঙ্গল আউট করা, মানে যেটুকু অথরিটি থাকলে আমি বলতে পারতাম হ্যাঁ বা না, তার কোনোটাই আমার নাই।
সুতরাং আমি বলবো যে আপনি যদি ওইরকম নলেজেবল হন যে এটার ভিতরে বেছে পড়তে পারবেন যে এইটুকু পড়বো আর এটুকু পড়বো না, আপনি পড়েন। আর না হলে আপনি কোনো একজন আলেমের আলেমের মানে সাথে থেকে এগুলা আলোচনা করেন। মৌলানা মওদুদী, গোলাম আজম এদের বই নির্দ্বিধায় পড়া যাবে না, একই কথা এখানে প্রযোজ্য। মৌলানা মওদুদী, গোলাম আজম তারা ওই যে বললাম যে আমি তো আপনাকে বলবো যে ইমাম আবু হানিফার বইও নির্দ্বিধায় পড়া যাবে না, ওরা বড় না, অনেক অনেক বড় না, ওদের সাথে তুলনা হয় নাকি? যাদের নাম বললাম তাদের। ইমাম শাফির বইও নির্দ্বিধায় পড়া যাবে না, এটা আমি বলবো আপনাকে। দ্বিধা নিয়ে পড়তে হবে, মানে যেটুকু ঠিক আছে সেটুকু নিবেন, যেটুকু ঠিক আছে সেটা নিবেন না, এইটা সবার বেলা থাকতে হবে। এক্সেপ্ট আল্লাহ আল্লাহ রসুল, এক্সেপ্ট আল্লাহ রসুলের মুখ থেকে যদি কিছু বাইরে থেকে জানেন, এখানে কোনো দ্বিধার কিছু নাই। বর্তমান ইসলামী রাজনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমাদের প্রশ্ন হলো ইসলামী রাজনীতি বলতে কি বোঝায় এবং কিভাবে ইসলামী রাজনীতি আমরা করব। রাজনীতি করার কোনো মানে ইসলামের এই যে রাজনীতি, ভোটাভুটি, পাওয়ারে যাওয়া, দল গঠন করা, এগুলোর কোনো স্কোপ ইসলামে নাই। যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে মনে প্রাণে তহিদ প্রতিষ্ঠা করতে চাইতে পারতেন এবং তহিদ ভিত্তিক রাষ্ট্র যেন হয় এটা চাইতে পারতেন। এটা চাওয়ার জন্য যেটুকু করণীয় সেটুকু করতে পারতেন। এটা চাওয়ার প্রথম প্রিপারেশন হচ্ছে নিজের জীবনে তহিদ প্রতিষ্ঠা করলেন, তারপর নিজের ফ্যামিলিতে করলেন। হ্যাঁ, নিজের জীবনের ভিতরে আমি তো এখন বলি এখনকার দুঃসময় একজন আপনি শুধু আপনার বাচ্চাটাকে ধরে তহিদের উপর আছেন, আমি বলবো এটা বড় অ্যাচিভমেন্ট যদি মরতে পারেন, ঠিক না? আপনার এই বাচ্চাটা যদি আপনার ফেসবুক থেকে বাঁচাতে পারেন, পর্নোগ্রাফি থেকে বাঁচাতে পারেন, ইয়াবার থেকে বাঁচাতে পারেন, ফেন্সিডিল থেকে বাঁচাতে পারেন, বুঝছেন না? আপনি একটা ছেলে ধরেন আছে, আমি তো বলি এটা বড় একটা অ্যাচিভমেন্ট। কি বলেন জুনায়েদ? বিশাল অ্যাচিভমেন্ট না? এটা কোনো গ্যারান্টি আছে আজকের দুনিয়ায়? আপনি দেখেন মেয়েদের রাখতে পারতেছেন না ঘরে আপনি। আচ্ছা, কি করবেন? প্রথমে নিজের চরিত্র শুদ্ধ করেন। আনফুসাকুম আহলিকুম নারা, নিজের এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। তৌহিদের উপর নিজেকে প্রতিষ্ঠা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। পথ আল্লাহ দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে জমিনে কর্তৃত্বের জন্য, মুসলমানের কর্তৃত্ব লাভের জন্য পূর্ব শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা এবং তাকওয়া এবং আল্লাহর মতো করে চলা। যদি সেটা না পেরে থাকেন তাহলে আবার ইউ গো ব্যাক এবং স্টার্ট ফ্রম জিরো আর কি। অ্যাজ এ বেঙ্গলি মুসলিম, how could we defend our Islam and nationality at the same time? Which leader on this country would be the role model for us? Is it democracy or something else? ডেমোক্রেসি তো কোনো স্কোপই নাই। ডেমোক্রেসি বলতে আমি আগে বলছি আপনাদের যে ভোটাভুটি যদি বলেন, ভোটাভুটি জায়েজ আছে। আজকে আমরা ঠিক করলাম যে এখানে এসি চলবে কি চলবে না। আমার ভাই হাত তুলেন তো, কে কে চান এসি চলবে? আচ্ছা, 49 জন হাত তুললে এসি চলবে, 51 জন তুললো যে এসি চলবে না। আমরা ডিসাইড করতে পারি এসি বন্ধ করে দিব, এটা কিন্তু জায়েজ, এটা না জায়েজ না। কিন্তু যখন আমরা বলবো যে এই 51 জন যেটা বলছে এইটা দুনিয়ার সবকিছুর উপরে ভ্যালিড, তখনই ডেমোক্রেসি বিকামস না জায়েজ। আল্লাহরও কথার উপরে এটার কথার দাম বেশি যখন বলবো, তখন ডেমোক্রেসি বিকাম না যায়। সুতরাং ওই ডেমোক্রেসি যদি হয় কোট আনকোট, তাহলে সেটার প্রশ্ন আসতেছে না এখানে। বাঙালি মুসলিম হিসাবে আমি যেটা বললাম যে প্রথমত হচ্ছে যে ডিফেন্ড ইসলাম অ্যান্ড ন্যাশনালিটি। ন্যাশনালিটি বলতে কি বোঝান? আমি যেটা বুঝি যে আমরা হচ্ছে ফেথ বেসড সিভিলাইজেশন। আমাদের ন্যাশনালিটি রিয়েল সেন্সে হওয়া উচিত ছিল যে উই আর মুসলিম, সোজা কথা, বিশ্ব মুসলিম যেটা, সেটা যতদিন নাই ততদিন আমরা কি করবো, একটা আমরা নেশন স্টেটে আছি, বাংলাদেশ বলে একটা নেশন স্টেট আছি। এইখানের ভিতরে এইখানের নিয়ম কানুন গুলা যেগুলা অ্যাবসলিউটলি আল্লাহর বিধানের এগেনস্টে যায় না, সেগুলো মানতে কিন্তু আমরা ইসলামিক্যালি বাধ্য। ইসলামিক্যালি কিন্তু বাধ্য আমরা সেগুলো মানতে। ইসলামে আপনাকে বলতেছে যে মানতে হবে যতক্ষণ এটা সরাসরি আল্লাহর বিধানের বাইরে না যায়। সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি যায় তখনও কিন্তু আপনি গিয়ে দাঁড়ায় জিন্দাবাদ দিতে পারবেন না, বা কোট আনকোট রেভলিউশনের কোনো স্কোপ নাই। তখনও কি করতে হবে? তখন কতগুলো মেথোডলি আছে কিভাবে আলেমরা, যা পিপুল হোক টাই এন্ড আনটাই, তারা কারা, গোত্রপতিরা এবং আলেমরা, তারা বোঝানোর চেষ্টা করবেন, তারা মেসেজ ক্রস করবেন, তারা চিন্তা করবেন কি করে এখান থেকে বাইরে আসা যায়, কি করে শাসককে বোঝানো যায়, রাষ্ট্রযন্ত্রকে বোঝানো যায়, এরকম ব্যাপার। আর ইসলাম ডিফেন্ড করবেন, ডিফেন্ড করার আগে আপনি, আমি মনে করি যে নিজে পার্সোনালি মুসলিম হবেন, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মক্কার লাইফে বলেন অথবা মক্কার লাইফ ছাড়াই বলেন, যখন মদিনায় ইসলামিক স্টেট হয়েছে তখনও কিছু মানুষ এলসওয়্যার মুসলিম ছিল না, যেখানে তারা তাদের কর্তৃত্ব নেই সেখানে মুসলিম ছিল না। সে যেভাবে বাঁচছে সেও তো তার দায় দায়িত্ব সেরে ফেলতে পারে নাই যে আমি একটা বেদুইন গোত্রে আছে যেখানে আমি একমাত্র মুসলিম, সুতরাং আমার আর কোনো দায়িত্ব নেই, এটা তো বলতে পারবে না। তার কিছু আছে না, নিজেকে মুসলিম করার দায়িত্ব আছে না। আমরা মনে করি সেটাই অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, যেটা একটু আগে বললাম, কুয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে যদি বাঁচাইতে পারি, যেটুকু দায়িত্ব আল্লাহ আমার উপর অর্পণ করছেন, আমি আমার ছেলে মেয়ে, মানে বাপ হলে ছেলে মেয়ে,
বুঝছেন না? বাপ যদি না হয় তাহলে শুধু নিজে বা বাপ মা, এইভাবে যেটুকু আমার আহালকে বাঁচানোর যদি আমি চেষ্টা করতে পারি সেটাই অনেকই। আমরা আগে বাঙালি না, অবশ্যই আগে মুসলিম, এটা প্রশ্নের কোনো অবকাশই নাই। এটা যদি আপনি মনেও আনেন যে আগে আগে বাঙালি, আপনার সমস্যা হয়ে গেল। এটা দুনিয়ার যে ম্যাপে যেখানে যে আছে, যেখানে যে আছে, মাদাগাস্কারে যে আছে আর অ্যান্টার্কটিকায় যে আছে আর নর্থ পোলে যে আছে, সবাই একই কথা। যেখানে যে আছে তাকে আগে মুসলিম হইতে হবে, পরে বাঙালি। অফকোর্স আমি বাঙালি, এটা অস্বীকার করতেছি না, বাঙালি মুসলিম, বাট আগে মুসলিম। কারণ আগে বাঙালি হওয়ার কোনো আমি কোরআনে হাদিসে পাইনি। পাইছেন আপনি কোথাও? বা আগে আরব হওয়ার? বরং আমি উল্টাটাই জানি। রাসূল সাল্লাল্লাহু বলে গেছেন না, আরবদের সাথে অনারবের কোনো নাই। একজন ইথিওপিয়ান স্লেভ যদি তোমাদের লিডার হয় তাইলেও তার আনুগত্য করতে হবে। অর্থাৎ মুসলিম বাঙালি না বাঙালি মুসলিম, এটা বলাতে কিছু আসে যায় না, কিন্তু ফিলিং এর ব্যাপার হচ্ছে আপনি অবশ্যই মুসলিম ফার্স্ট, তারপরে বাঙালি। বলাতে কি বললেন, এটা আপনার পাসপোর্টে আপনি বাংলাদেশি লেখে, ডাজ ইট মিন দ্যাট ইউ আর নট এ মুসলিম? না, তা না। এটা বোঝাচ্ছে যে এই ম্যাপের ভিতরের মানুষ আপনি বাংলাদেশি। আপনি এটা এটা যে বাংলাদেশি লেখা তাতে আপনি ইসলাম চলে গেল না। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে, এই কথা যদি বলেই ফেলে কেউ যে আপনি কি ফিল করেন কোনটা আগে, অবশ্যই মুসলিম আগে, অবশ্যই আগে মুসলিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথায় যদি কোনো ভুল কিছু শুনে থাকেন, সমস্ত দায় দায়িত্ব, সমস্ত ভুলটা আমার, এবং এটা শয়তানের তরফ থেকে। আর ভালো কিছু যদি শুনে থাকেন, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণের নসিব করুন আল্লাহ। যেটা কোরআনের একটা আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে মুসলমান অবস্থায় মরতে বলছেন। আজকে মুসলমান আছি, কালকে নাও থাকতে হবে। আর 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 বাদ দেন, আজকে থাক, আজকে থাক। এটা অফুরন্ত চলতে পারে না। আমরা তো শেষ করে দিচ্ছি 2 বার। আগে রেখে দেন।